আমাদের দেশই একমাত্র দেশ যে দেশে সবচাইতে কম বই পড়া হয়। অ্যান্ড এটা খুবই ফ্রাস্ট্রেটিং যে বই এমন একটা জিনিস যেটা আপনি পড়ার সাথে সাথে নলেজ নিতে পারবেন, লাইক সাথে সাথে হিট করে। আসলে আমাদের বাংলাদেশে রাইট নাও এরকম একটা পজিশনে চলে গেছে যে আপনার সামনে রিলস দেখবেন আর বই পড়বেন না। আপনার রিলসটা দেখলে কি 30 সেকেন্ডসের একটা আপনি বিনোদন পাচ্ছেন, and আপনি একটা বই পড়লে 30 বছরের একটা অভিজ্ঞতা আপনি অর্জন করছেন। বাংলাদেশে অ্যাভারেজ 70 থেকে 80% ছেলেপেলেরা এরা সবাই টাকার জন্য কাজ করতে চায়, কেউ শেখার জন্য বা এক্সপিরিয়েন্সটা নেওয়ার জন্য কেউ কাজ করতে চায় না। আমাদের স্কুল লাইফও সেম, মানে আমাদের বড় হতে হবে, একটা চাকরি করতে হবে, ফ্যামিলি নিয়ে থাকতে হবে, মারা যেতে হবে, শেষ। ওয়ার্ল্ডের বিগেস্ট ইনভেস্টর লাইক ওয়ারেন বাফেট, নাম শুনছেন কিনা? সো উনি একটা কথা বলছে যে দ্য মোর ইউ লার্ন দ্য মোর ইউ আর্ন। তুমি যত শিখবে তত টাকা, মানে তত বেশি আয় করবে। অ্যান্ড এটা ট্রু, আপনার নলেজ যত বেশি থাকবে আপনি মানুষকে ভ্যালু প্রোভাইড করতে পারবেন, যত বেশি মানুষ আপনাকে পে করতে রাজি আছে ভাই, এটা 100% ফার্স্ট অফ অল জাকারিয়া ভাই, ওয়েলকাম টু আওয়ার পডকাস্ট। অ্যান্ড যাই হোক, একটা পডকাস্ট শ্যুট করা নিয়ে আমরা এত প্যারা খাইতেছি। আই হোপ যে এবার সব ঠিকঠাক হবে ইনশাল্লাহ, কারণ প্রবলেম করবে না, সব ঠিকঠাক আছে অ্যান্ড নেটও ঠিকঠাক আছে। তো ফার্স্ট অফ অল আমাদের অডিয়েন্সকে জাস্ট একটা ছোট্ট আপনার ইন্ট্রো দিবেন, আপনি কে অ্যান্ড কি করেন। আচ্ছা, ফার্স্ট অফ অল থ্যাঙ্কস টু ইউ যে আমাকে ইনভাইট করার জন্য আপনার পডকাস্টে। থ্যাঙ্কস আ লট। অ্যান্ড আমার নাম হচ্ছে জাকারিয়া সরকার, অ্যান্ড পড়াশোনা পাশাপাশি লাইক বিজনেস, তো এই সব নিয়ে আপাতত আছি। ওকে, সো জাকারিয়া ভাই, আমি ভিডিও দেখতেছিলাম ওনার ফেসবুকে, লাইক অনেক বই টই নিয়ে উনি ডেইলি কন্টেন্ট দিতেছে। সো আমার কাছে একটু জানা ইচ্ছা ছিল যে আপনার এই কন্টেন্ট ক্রিয়েশনটা, মানে কন্টেন্ট ক্রিয়েশনটা না, আপনার এই যে বই পড়ার যে অভ্যাসটা, এটা অ্যাকচুয়ালি কিভাবে স্টার্ট হইলো, যদি আমাদেরকে একটু ছোটভাবে বলতেন যে হ্যাঁ আমার এখান থেকে স্টার্ট হয়েছে। এটা বেসিক্যালি আমার শুরু হয় হচ্ছে 1-2 বছর আগে। তো কিছু প্রবলেমের কারণে আমি তখন একা থাকি, ইউ ক্যান সে যে পুরো একটা বাসার মধ্যে আমি একা। সো তখন আমার আসলে কিছু করার ছিল না, ফেসবুক টেসবুকও ছিল না, জাস্ট একটা ইনস্টাগ্রাম রাখছিলাম। ইনস্টাগ্রামে জাস্ট স্ক্রল করতাম, দেখতাম, রিলস দেখতাম, সব কিছু দেখতাম। তো ইন দ্যাট টাইম আমার সামনে একটা বইয়ের প্যাকেজ আসে, অ্যাটমিক হ্যাবিট, তারপর হচ্ছে সাইকোলজি অফ মানি, তারপর হচ্ছে রিচ ড্যাড পোর ড্যাড, এরকম 5-6টা বইয়ের একটা প্যাকেজ আসে। তো প্যাকেজটা আমি অর্ডার করি একদম সাথে সাথে, যে মানে আমি চিন্তাও করি নাই যে আসলে এটা নিয়ে আমি একটু রিসার্চ করি যে এই বইটার মধ্যে কি আছে। আমি ওটা আসলে দেখিনি, আমি ডিরেক্ট এটা অর্ডার করি, অ্যান্ড অর্ডার করার পরে পড়া শুরু করলাম। অ্যান্ড অ্যাটমিক হ্যাবিট হচ্ছে দ্য মোস্ট হাইপেস্ট বুক, বাট এটার ভিতরে দ্যাটস ট্রু। আসলে মানে আমি আসলে যে লাইক এক কথা বারে বারে লাগছে যে হ্যাঁ, আমার এই অভ্যাস চেঞ্জ করতে হবে, ঘুমের থেকে উঠতে হবে। 21 দিন একটা কাজ কন্টিনিউয়াসলি করলে সেটা অভ্যাসে হয়ে যায়। সো হুম। একটা জিনিস যদি আপনি 250 থেকে 280 পেজের একটা বই, এটা যদি আপনার কন্টিনিউয়াসলি মানে পড়তেই থাকেন একটা জিনিস বারবার, তখন আপনি বোর হয়ে যান। কোয়াইট বোর, আই থিঙ্ক। আমি কখনোই মানুষকে বই সাজেস্ট করি না, কজ এই বইটা আমি সাজেস্ট করি না কেন, কারণ রাইট নাও ইন দিস জেনারেশন আসলে মানুষ একটু ট্রেন্ডি বুক চায়, যেগুলো গল্পের হুম, ভিতরে। দ্যাটস ট্রু। আহ, কারণ মানুষের প্রথমে কি করতে হবে যে আপনার বইয়ের দিকে আগ্রহ বাড়াতে হবে। ঠিক আছে, আমি যদি প্রথমে একটা মানে বোরিং টাইপের বই যদি মাথার ভিতরে ঢুকিয়ে দিই, তাহলে কিন্তু কেউ পড়বে না, মানে সব ভাববে, তার মাইন্ডসেট হয়ে যাবে যে হয়তো বা ওই রকমই সব বই। কিন্তু না, অনেক মজার বই আছে। সো এইটাই। না, এটা অবশ্যই অবশ্যই অবশ্যই, লাইক অ্যাটমিক হ্যাবিট আমিও পড়ছি তখন। আমিও এক সময় ছেড়ে দিয়েছি, ফুল বই পড়া হয় নাই, কারণ
একই জিনিস যেটা আপনি বললেন, একই জিনিস বারবার আসতেছে, অ্যান্ড কিছু কিছু জিনিস যেটা হয়তো আমার অত ইন্টারেস্টিং মনে হয় না, এর জন্য পড়া হয় না। এক একজনের কাছে এক একটা জিনিস ইন্টারেস্টিং না, লাগে। আমার পুরাটা পড়া হয়েছিল কেন, কারণ ওইটি আমার ফার্স্ট বই ছিল লাইফে। আমি কিন্তু আচ্ছা আগে আচ্ছা। বই পড়ার এতটা মানে পোকা ছিলাম না। আমার ফার্স্ট বই ওইটা ছিল। এখন আমার কথা হচ্ছে যে যদি আমি আমার ফার্স্ট বই যদি আমি হাফ রিড করে যদি ছেড়ে দেই, তাহলে তো আসলে হয় না। সো ফর দিস রিজন আমি আসলে বইটা ফুললি শেষ করি। ওকে ওকে। সো আমি একটা জিনিস খেয়াল করতেছি যে আমাদের দেশে সবচাইতে কম বই পড়া হয়। লাইক যদি আপনি পুরা দুনিয়ার হিসাব কইরা দেখেন, বিভিন্ন দেশ লাইক ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন, তারপর হলো ইউএসএ, কানাডা, লাইক ইংল্যান্ড, যেগুলো বলেন, যেগুলো অনেক ভালো ভালো ডেভেলপমেন্ট কান্ট্রিগুলো আছে, ওদের তুলনায় আমাদের দেশই একমাত্র দেশ যে দেশে সবচাইতে কম বই পড়া হয়। অ্যান্ড এটা খুবই ফ্রাস্ট্রেটিং যে বই এমন একটা জিনিস যেটা আপনি পড়ার সাথে সাথে নলেজ নিতে পারবেন, লাইক সাথে সাথে হিট করে। লাইক রিসেন্টলি যে আমার পডকাস্টটা হয় আপনার ভাইয়ের সাথে, ওই জায়গায় ভাইয়া বলছে যে ভাইয়া বই পড়ার সাথে সাথে কেমন জানি না এটা ইনস্ট্যান্টলি হিট করে আমাদেরকে, যে হ্যাঁ আসলে তো এই জিনিসটা এরকম, এই জিনিসটা এরকম। সো আই ডোন্ট নো যে এটা কবে ঠিক হবে যে আমাদের দেশে এক সময়। আসলে আমিও সার্ভেটা দেখেছি যে মানে আমাদের বাংলাদেশে সব থেকে লোয়েস্ট পজিশনে হচ্ছে আমাদের বাংলাদেশ, অ্যান্ড সব থেকে মানে ফার্স্ট স্টেজে আছে হচ্ছে ইউএসএ, আমেরিকা। তো আসলে আমাদের বাংলাদেশে রাইট নাও এরকম একটা পজিশনে চলে গেছে যে আপনার সামনে রিলস দেখবেন আর বই পড়বেন না। ঠিক দ্যাটস আছে, ট্রু। আপনার রিলসটা দেখলে কি 30 সেকেন্ডসের একটা আপনি বিনোদন পাচ্ছেন, and আপনি একটা বই পড়লে 30 বছরের একটা অভিজ্ঞতা আপনি অর্জন করছেন। সো সেটা আমাদের বাংলাদেশে আসলে কেউ না নলেজ গেইন আসলে লাইক ওই যে এর আগেও আমি অনেকজনকে বলছি যে বই আমাদেরকে একটা অ্যাডভান্টেজ দেয়। কিভাবে দেয়? কারণ ধরেন কেউ একজন বই লিখছে, লাইক কোন বইটা নিয়ে বলা যায়, আমার কাছে বই আছে লাইক বিল্ডিং এ স্টোরি ব্র্যান্ড, এই বইটাই ধরতে পারি, ডোনাল্ড মিলার লেখক। সো এই বইটা যে লিখছে, ওনার কিন্তু একটা ভালো একটা এক্সপিরিয়েন্স আছে, ট্রু। সেজন্যই তো লেখছে, এত বড় একটা এক্সপিরিয়েন্স আছে, সেই এক্সপিরিয়েন্সটাকে উনি এতটুকু একটা বই, বেশি বেশি বড় পেজ না এটা, আই থিঙ্ক 1 থেকে 150 বা 200 পেজ হবে সর্বোচ্চ। এই বইটার ভিতরে এত সুন্দরভাবে স্টোরি টেলিংটাকে শিখানো হয়েছে বা বোঝানো হয়েছে, কিভাবে একটা ব্র্যান্ড তার স্টোরিটাকে সবার কাছে তুলে ধরে, এটা সুন্দর করে এক্সপ্লেন করা হয়েছে। তাহলে চিন্তা করেন এই যে এই জিনিসটা উনি এতদিন শিখছে, শিখে আমাদেরকে জাস্ট 150 200 পেজ একটা বইয়ের ভিতরে দিছে, সেইটা হয়তো আমাদের পড়তে ম্যাক্সিমাম 1 উইক লাগবে যদি আমরা ঠিক মতো পড়ি, ডেইলি 15 20 পেজ করে। তাহলে খেয়াল করে দেখেন যে এক্সপিরিয়েন্সটা আমরা নিতে গেলে আমাদেরও 15 20 বছর লাগবে, সেইটা জাস্ট আমরা 1 উইকের ভিতরেই শিখে নিতে পারতেছি যে অ্যাকচুয়ালি উনি কি কি এক্সপিরিয়েন্স করছে, তাই না? মানে হ্যাঁ। এই জিনিসটা সো এই আসলে আপনার এক্সপিরিয়েন্স গেইন করার জন্য আসলে আমি একটা বই পড়ছিলাম, দ্য আলকেমিস্ট। এটাও কিন্তু অনেক হাইপ একটা বই, বাট ওকে। এটার মধ্যে কিন্তু অনেক শিক্ষণীয় জিনিস আছে। শিক্ষণীয় জিনিসটা হচ্ছে কি, এটার মধ্যে গল্পটা হচ্ছে কি যে একটা ছেলে থাকে, সেই ছেলে হুম। প্রতিদিন দেখে যে সে সে থাকে স্পেনে, অ্যান্ড সে একটা গুপ্তধন খুঁজে পায় স্বপ্নে, সেটা হচ্ছে মিশর, ইজিপ্টে। সো সে প্রতিদিন রাতে এই স্বপ্নটা দেখে। সো একটা সময় যে সে কি করে, মানে ওই জায়গায় গুপ্তধনের খুঁজে সে যায়। তো তখনকার আমলে তো আর ওই যে প্লেন বা গাড়ি জাহাজ এগুলো তো ছিল না। তখন ওই যে পায়ে হেঁটে ঘোড়ার গাদার পিঠে চড়ে তারপরে যেতে হতো। তো তখন এই যে স্পেন টু ইজিপ্ট, এই যে একটা যে ট্রাভেল, মানে তার হুম। যে একটা মানে কি বলে এটাকে, যে চলাফেরা। তো এইটার মধ্যে যে এই যে তার মানুষের সাথে, ঠিক আছে, হাজার হাজার মানুষের সাথে দেখা হয়েছে, হাজার হাজার সে এক্সপিরিয়েন্স গেইন করছে। সে এক জায়গায় নাইট স্টে করছে, তো এক জায়গায় সে মানুষের সাথে কথা বলছে, হাজারো মানুষের সাথে সে চলাফেরা করছে। সো তখন
এই যে মানুষের সাথে যখন আপনি যত বেশি কথা বলবেন, যত বেশি আপনার চলাফেরা হবে, তত বেশি আপনার নলেজ গেইন হবে। আপনি যদি ঘরের এক কোণার মধ্যে বসে দ্যাটস থাকেন, ট্রু। আপনি কিন্তু গেইন হবে না। সো আপনার নলেজ গেইন করতে হলে আপনার দেশ বিদেশ ঘুরতে হবে। দেন ইউ ক্যান ফাইন্ড দ্য মেইন ট্রেজার। সো এইটাই তো গল্পের লাস্টে এইটাই বলা হয়েছে যে সে যখন ওই জায়গায় পৌঁছায়, তখন সে আসলে কোনো গুপ্তধন খুঁজে পায় নাই। তো গুপ্তধনটা ওকে। ছিল এই যে সে যে যাত্রাটা, এই যাত্রার মধ্যে যে হুম। যে সব শিক্ষণীয় জিনিস যেগুলো হয়েছে, এগুলোই তার গুপ্তধন ছিল। দ্যাটস ট্রু, লাইক এইটাই যে অনেক কিছু শেখার আছে, আমাদের শেখার শেষ নাই। কিন্তু আমাদের বাংলাদেশে একটু প্রবলেম আছে বুঝছেন, আমাদের বাংলাদেশে পোলাপান শিখতে চায় না। সো রিসেন্টলি আমাদের একটা কমিউনিটি আছে, কমিউনিটি বলতে এটা আমার এক ভাইয়ের, ওই জায়গায় আমি কালকে ভাইয়াকে একটা মেসেজ দিয়ে বলছি আমাদের একটা মিটিং এর পর যে বাংলাদেশে অ্যাভারেজ 70 থেকে 80% ছেলেপেলেরা এরা সবাই টাকার জন্য কাজ করতে চায়, কেউ শেখার জন্য বা এক্সপিরিয়েন্সটা নেওয়ার জন্য কেউ কাজ করতে চায় না। মানে না। এটা একদম রিয়েল লাইফ থেকে পাইলাম আমি, আমি জাস্ট অবাক যে ভাই আমরা তোমাদেরকে এত কিছু দিতেছি, এত কিছু এক্সপার্টিস অফার করতেছি, জাস্ট তুমি 1 থেকে 1.5 মাস আমাদের সাথে শিখবা, দেন আমরাই তোমাদেরকে কাজ দিব, মানে এইভাবে বলা হইতেছে। তারপরে তাদের কোনো নাই, লাইক গুরুত্ব নাই। যাই হোক, এটা না বলি। আমাদের স্কুল লাইফও সেম। মানে আমাদের বড় হতে হবে, একটা চাকরি করতে হবে, ফ্যামিলি নিয়ে থাকতে হবে, মারা যেতে হবে, শেষ। দিস ইজ দ্য লাইফ। এটা আমাদের লাইক এখন এটা আমাদের মানে মাইন্ডে ঢুকে গেছে যে এইটাই আমাদের এখন লাইফ, এটা ছাড়া কোনো লাইফ নাই। আমাদের দাদা রানীদের কাছে যান, একটা কথা, সরকারি চাকরি করতে হবে। কেন? ওয়াই? সরকারি চাকরি ছাড়া কি এই দুনিয়া কিছু নাই? আমি যে বিজনেস করতেছি, আলহামদুলিল্লাহ। সো আমি মনে করি যে সবার শুধু চাকরি না, বিজনেস করতে হবে। অ্যান্ড বিজনেস, হ্যাঁ, প্রেশার আছে, লাভ লস আছে। এটার জন্যই কিন্তু আমাদের এইটা হালাল, ঠিক আছে, বিজনেস হুম। করাটা। সো লাভ লস আছে। সো এটার জন্য আপনার লাইক কি বলে এটাকে, মানে আমাদের নবীজি বলেছেন যে এই বিজনেস বিজনেস করাটা হচ্ছে সব থেকে উত্তম, যেটা বলা হয়। সো দ্যাটস ট্রু, আমি দ্যাটস ট্রু। মনে করি যে শুধু চাকরির পিছনে না, বিজনেসও করা উচিত। না, এটা অবশ্যই অবশ্যই। সো আচ্ছা, আপনার প্রথম কোন বইটা ছিল যেটা অ্যাকচুয়ালি আপনি পড়ার পর, মানে যেহেতু আমরা জানি যে অ্যাটমিক হ্যাবিট আপনি ফার্স্ট পড়ছেন, সো আমরা যদি অ্যাটমিক হ্যাবিট বাদ দেই, কারণ সেটা নিয়ে আমরা কথা বললাম, সেকেন্ড কোন বইটা ছিল যেটা পড়ার পর অ্যাকচুয়ালি আপনি এরকম ভাবে ভাবাই স্টার্ট করছেন যে ও, এই বইটা পড়ার পর তো ভালো, তো আমি তো অনেক কিছু জানলাম, আমার তো অনেক কিছু নলেজ গেইন হইলো, এখন তো আমার মনে হইতেছে আমি অনেক কিছু আরো জানি। সো এটা কোন বইটা ছিল যেটা আপনাকে একদম চিন্তা ভাবনা বদলাই দিছে আপনার, যে ওই বইটা পড়ার পর? সেটা আমি যদি বলি, সেটা হচ্ছে যে রিচ ড্যাড পোর ড্যাড। ঠিক ওকে। আছে, আমার পয়েন্ট অফ ভিউ থেকে, অনেক জনের হুম পয়েন্ট হুম অফ হুম। ভিউ নাও পারে। সো আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি রিচ ড্যাড পোর ড্যাড যে বইটা, আমি প্রথম থেকে শেষ পর্যন্ত আমি হয়তো 1 আওয়ারে শেষ করছি। জাস্ট 1 আওয়ার, মানে আমার কাছে এত ভালো লাগছে। আমি কন্টিনিউয়াস, আমি এক সেকেন্ডের জন্য ব্রেক দিইনি, নট আ সিঙ্গেল সেকেন্ড। আমি কন্টিনিউয়াস লাইন আচ্ছা। পড়তেছিলাম যে, তো মানে এইরকম একটা বই আমাদের যে মানি ম্যানেজমেন্ট, ঠিক আছে, সব কিছু একটা মানে চেঞ্জ করে দেয়। আমাদের একটা বাংলাদেশের ওয়েল নন টিচার বা ইনফ্লুয়েন্সার যাই বলেন, উনি বলছিল যে এই বইটা যদি, মানে ওনার কাছে যদি অনেক পরিমাণ টাকা থাকতো, তাহলে একাডেমিক মানে পাঠ্য বইয়ের মধ্যে এই বইটা ঢুকিয়ে দেওয়ার জন্য। কারণ আমাদের বাংলাদেশে কিন্তু নাই, মানে ইউ ক্যান সে যে মানি ম্যানেজমেন্ট যে বিষয়টা, সেই বিষয়টা নিয়ে কোনো মানে স্কুল লাইফে বা কলেজ লাইফেও কোনো কথা বলে না। তো এটাই আসলে আমি বলবো যে ইউ ক্যান সে যে রিচ ড্যাড পোর ড্যাডটা আমার মানে অনেক ভালো লাগছে আর কি। না না, এটা সত্যি, লাইক আমি আই থিঙ্ক এটা ওই যে রবি 10 মিনিটের ফাউন্ডার আয়মান সাদিক ভাই একটা বলছিল যে একটা পডকাস্টে নাফিস সেলিম ভাইয়ের সাথে একটা পডকাস্ট হইতেছিল, নাফিস সেলিম ভাইয়া লাইক 2 সেন্ট পডকাস্ট যদি দেখা থাকেন, ওইখানে অ্যাকচুয়ালি কথা হইতেছিল যে হ্যাঁ, হ্যাঁ।
আমি যদি পারতাম তাহলে এই বইটাকে সমস্ত সবাইকে লাইক প্রতিটা স্টুডেন্টকে পড়াইতাম। বা আবার আরেকটা জায়গা আছে, আরেকজন এই বইটা নিয়ে কথা বলছে, উনি হলো খাদিজাতুল কোবরা সোনিয়া আপু। উনি কিন্তু বইটা নিয়ে খুব ভালো জি জি ভিডিও মেক করে, হয়তো দেখে থাকবেন। ওনার কাছ থেকে আমি কিছু বই রেকমেন্ড পাইছি জার্মানিতে লাইক হুম, জার্মানিতে থাকে, অনেকগুলো বই রেকমেন্ড পাইছি ওনার কাছ থেকে, কারণ আমি দেখছি ও তাহলে তো বইটা মানে রিচ ড্যাড অ্যান্ড পোর ড্যাড আমি এই বইটা ফার্স্ট আমি অফ অল দুজনের কাছ ওনার থেকে থেকে রেকমেন্ড পাইছি। ইন্সপায়ার্ড, হুম হুম ঠিক হুম আছে, অনেক বইয়ের রিভিউ দেখি ওনার থেকে। ঠিক আছে, উনি তো আসলে বেসিক্যালি থাকে জার্মানিতে। সো ওনার হুম। বইগুলো আসলে মোটা হয়, অরিজিনাল বইগুলো। আর আমরা কিন্তু অরিজিনাল বইগুলো পাই না আসলে। ঠিক আছে, অরিজিনাল বইগুলো মাস্টার কপি। অ্যাটমিক হ্যাবিট হচ্ছে 2500 টাকা। আমি একদিন গেছি আহ, তো কিনতে, তো অ্যাটমিক হ্যাবিট বইটা এতটুক সাইজের, অ্যান্ড এটা 2500 টাকা অরিজিনাল প্রাইস যেটা। সো আমরা তো আর সেটা পড়ি না। আচ্ছা, এরকমটা হয় না আমাদের এই জায়গায়। আই থিঙ্ক আমরা মাস্টার কপি কিনি 1-150 টাকা দেয়, লাইক ওরা পুরো একটা ড্রাফট কপি করছে বইটা থেকে, জাস্ট খালি পরে আরেকটার মধ্যে একটা ছোট একটা বইয়ের ভিতরে দিয়ে দিছে, সেটা 1-150 কিনতেছি। এটা একদিকে আমাদের জন্য ভালো, কারণ আমাদের দেশে এমনি বই পড়তে চায় না, আরো দাম বেশি হলে তো আরো পড়বে ট্রু ট্রু ট্রু, না। এটা সত্য। সো ওকে, সো রিচ ড্যাড পড়ার পর অ্যাকচুয়ালি আপনার 3-4টা লার্নিং যেটা আপনি শিখছেন, যে 4-5টা জিনিস যদি আমাদেরকে বলতেন। ফার্স্ট অফ অল যদি বলতে চাই, মানি ম্যানেজমেন্ট 1 নাম্বার। ওকে। 2 নাম্বার হচ্ছে চাকরির যে ধারণাটা, এটা আচ্ছা। টোটালি চলে, ঠিক আছে। সো মানে বিষয়টা হচ্ছে কি, আপনার স্ট্রাগল করতে হবে স্মার্টলি। আপনি হুম। গাদার খাটনির মতো খাটলেই হবে না, স্মার্টলি কাজ করতে হবে। অ্যান্ড ওকে। স্মার্টলি যদি আপনি কাজ করতে পারেন, ইনশাল্লাহ আপনি সাকসেস হবেন একদিন না একদিন, ঠিক না আছে। না, দ্যাটস সো দ্যাটস ট্রু। এখন বিষয়টা হচ্ছে, এটার মধ্যে কিন্তু গল্পটা এরকম ছিল যে আহ, তার ফ্রেন্ডের বাবার সাথে যে ওই অফিসে যেত, হুম। অফিসে যে তারপরে খুব অল্প পরিমাণের টাকায় সে কি করতো, কাজ করতো, মানে ক্লাসের ফাঁকে ফাঁকে। তো আস্তে 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 তার কি বলে স্যালারিটা বাড়া। তো সে একটা পর্যায়ে ফ্রাস্ট্রেটেড হয়ে যায় যে আমি এত কম টাকায় কেন কাজ করব। তাও তারপর সে তাও মাইন্ডকে সেট আপ করেছে, না আমার এটা কাজ করতেই হবে। তো একদিন, লাস্টের দিকে একদিন সে গেল, তারপরে ওকে। ওই তার বন্ধুর বাবা বসে আছে, তারপরে বসে থাকার পরে বলতেছে যে আহ, তোমার স্যালারি আমি বাড়াবো। তো ও ভাবছে যে কতই আর বাড়াবে, $1 $2 সর্বোচ্চ, সর্বোচ্চ গেলে $5, দশ আচ্ছা। ডলার একদম হিট করলো $40। ও ওকে। পুরো অবাক, মানে ও অবাক যে ও মাই গড এটা কি, মানে খুব খুশি। সো আমাদের বাংলাদেশে এরকম করা উচিত যে প্রথমে কম স্যালারি দিয়ে তারপর আস্তে 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 বাড়ানো, ঠিক আছে। সো আসলে এগুলো হচ্ছে কি, মানে রিচ ড্যাড পুয়ার ড্যাডটা হচ্ছে কি লাস্টের দিকে ইউএসএ বেসিসে কিছু, আর প্রথম দিকে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ধরতে গেলে। সো আপনি না। ট্যাক্স এগুলা আসলে ওই যে বা ইউএস এর বেসিসে, বাট বাকি যা আছে আমাদের বাংলাদেশের সাথে আসলে রিলেট করা যায়। অ্যান্ড আমি যেটা বলতেছিলাম, আমাদের বাংলাদেশে চাইলে অনেক ধরনের রাইটার আছে, ভালো ভালো রাইটার আছে, হুম, দে ক্যান নিশ্চয়ই। রিক্রিয়েট দিস, ঠিক আছে, খুব সুন্দর করে তারা রিক্রিয়েট করতে পারে এটা, ঠিক আছে। তো হয়তো হুবাহু এটা না হোক, এটা থেকে আইডিয়া নিয়ে কিছু একটা বানাতে পারে, বাট আসলে এগুলা তো বানাবে না, বানাবে হচ্ছে রিলস। না না, সেটা লাইক এই যে রিচ ড্যাড পোর ড্যাড এই বইতেই মানে একটা জিনিস বলা হয়েছে যে নেভার ওয়ার্ক ফর মানি। যদি খেয়াল করেন বইটা বলা আছে যে কোনো সময় টাকার জন্য কাজ করো না। সো এইটাই এই যায়, কিছুক্ষণ আগে আমরা বলছিলাম যে বাংলাদেশে ম্যাক্সিমাম এইটাই করে, ওরা সবার সবাই চায় টাকার জন্য কাজ করতে। এটা ট্রু যে টাকা ইজ প্রাইমারি, লাইক এটা আপনার লাগবেই। বাট তাই বলে যে আপনি তাই বলে যে আপনি পুরোপুরি হুম,
এটাই আর কি। সো আরেকটা জিনিস হলো কি যে আমাদের বাংলাদেশে অ্যাকচুয়ালি ভুল ধারণাটা কি, মানে আপনি কোনটা মনে করেন যে তারা বই পড়া নিয়ে অনেক কিছু ভাবে, মানে অনেক বেশি ভুল ধারণা যে ও বই পড়ে কি হবে, বই পড়ে লাভ কি, বই পড়ে কে বড়লোক হয়েছে, বই এত কিছু নাই, মানে এখন আর প্রবলেম হলো আমরা সবাই এডুকেশন সিস্টেমে দোষ দিতেছি। লাইক হ্যাঁ, আমাদের এডুকেশন সিস্টেমে একটু প্রবলেম আছে, তারপর আমি একটু জানতে চাইতেছি যে তরুণরা যারা বই নিয়ে একটু চিন্তা ভাবনা করে তাদের ভিতরে সবচাইতে বড় বড় ভুল ধারণাগুলা কি অ্যাকচুয়ালি বই নিয়ে? আচ্ছা, আমি এটা বলি যে রাইট নাও ইন দিস জেনারেশন, যা প্রথমে কিন্তু হুম। আমরা বলেছি যে বাংলাদেশে বই খুবই কম পড়ে। আচ্ছা আমি এই বছরই জানুয়ারিতে আমি সিলেট গিয়েছিলাম। সিলেট যাওয়ার পরে আচ্ছা ওই আচ্ছা। জায়গায় মানে আমার কাজিনদের সাথে, তো ওকে। আমি টোটাল আমরা 4 জন ছিলাম, 3 জন হচ্ছে মার্কেটে গেছে আর আমি লাইব্রেরিতে গেছি। ঠিক আছে, আচ্ছা এই যে বইটা না, এই বইটা কেনার জন্য। সো আচ্ছা আচ্ছা। ওই জায়গায় যাওয়ার পরে একটা অসাধারণ মানুষের সাথে পরিচয় হয়েছে। ইউ ক্যান বিলিভ, আমার এত ভালো লাগছে। আমার মা বাবা সবার সাথে শেয়ার করছি ওনার বিষয়। ওনার নাম হচ্ছে আনোয়ার। সো ওনার লাইব্রেরিটা আছে হচ্ছে সিলেটে, মৌলভীবাজারে। অ্যান্ড খুবই, আমি 2 আওয়ার্স তার সাথে কথা বলছি, অনেক কিছু জানতে পারলাম। তো বিষয়টা হচ্ছে কি, আচ্ছা। উনি যে জিনিসটা বলল যে একাডেমিক বইটা তার বেশি রাখতে হয় তার লাইব্রেরিতে, গল্পের বইটা না রাখলেও কি চলে। কজ একাডেমিক বইটা কি মানে তার মানে বাচ্চারা পড়বে। আমাদের স্কুল হচ্ছে, আমি মনে করি সব থেকে মানে ভুল জায়গা। কেন বলছি ভুল জায়গা? কজ ওই জায়গায় তো পারলে একটা কি গল্পের বই উপন্যাস বই রাখতে পারতো না একটা ক্লাস, নাকি খুবই আহামরি হুম। খারাপ হয়েছে? করাক না, একদিন একটা ক্লাস করাক, সপ্তাহে একটা ক্লাস করাক, যে হ্যাঁ একটা গল্পের বই পড়ায়। তো একাডেমিক বই দিয়ে কিন্তু সবকিছু জানা যায় না। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, ইংলিশ, বাংলা শেষ। হুম। এগুলার ভিতরে তো আসলে লাইফ না। বাইরের জগৎটা জানতে হবে। আপনি যত বেশি জানবেন তত বেশি তো জ্ঞানী হবেন। এইটুক That's true. জেনে আপনি কি হইতে পারবেন? ডাক্তার, ইঞ্জিনিয়ার। বাট আমার কথা হচ্ছে যে একটা মানুষের মতো মানুষ হতে হবে লাইফে। That's true. Actually, সো লাইক এই ওনার যে সাথে, ভাই। তো ওনার সাথে যে কথা বলে যেটা বুঝতে পারলাম যে রাইট হুম। নাও ইন দিস জেনারেশন, বাচ্চারা বাচ্চারাই বলেন আসলে হয় পিডিএফ পড়ে, গল্পের বইও যদি পড়ে পিডিএফটা পড়ে, অ্যান্ড আদারওয়াইজ একাডেমিক বই। একাডেমিক বই ছাড়া আসলে কোনো বই পড়ে না। কারণ একাডেমিক ভাবে এত চাপ দেয়, ঠিক আছে, ওই বই পড়া ছাড়া আসলে তাদের কোনো সময় থাকে না। ঠিক আছে, সো এটা এইটাই সত্য। আসলে আমি আসলে না না। এইটা আসলে আমি মানে মানতে চাই না, টু বি অনেস্ট, কজ বাইরের জগৎ জানতে হবে। না না, এটা অবশ্যই লাইক ওই যে ওয়ার্ল্ডের বিগেস্ট ইনভেস্টর লাইক ওয়ারেন বাফেট, নাম শুনছেন কিনা? ওয়ারেন বাফেট। সো উনি একটা কথা বলছে যা দ্য মোর ইউ লার্ন দ্য মোর ইউ আর্ন। তুমি যত শিখবে তত টাকা, মানে তত বেশি আয় করবে। অ্যান্ড এটা ট্রু। আপনার নলেজ যত বেশি থাকবে আপনি মানুষকে ভ্যালু প্রোভাইড করতে পারবেন যত বেশি, মানুষ আপনাকে পে করতে রাজি আছে ভাই, এটা 100% যদি আপনি ট্রু। ভ্যালু প্রোভাইড করতে পারেন। তো আরেকটা হলো মানে এখন নর্মালি একটা জিনিস হলো কি, আমাদের সময় এত পরিমাণ রিলস, লাইক আমি একটা রিসার্চে দেখতেছিলাম যে আমাদের সময় বর্তমানে অ্যাভারেজ এক একজন ডেইলি 5 থেকে 6 ঘন্টা শুধু খালি ফোনের পিছনে কাটায়, শুধু রিলস দেখে। ঠিক আছে, এখন এই যে রিলসের যে একটা যুগ চলে আসে, এত পরিমাণ টাইম নষ্ট করছি এই সময়, আমাদের তো বই পড়া দরকার, এটা তো আমরা নর্মালি জানি, কারণ তাছাড়া তো মানে নো একটু ওয়ে। কনফিউজ টাইপের জিনিস, কারণ এত পরিমাণ রিলস দেখা হয় যে পোলাপানে যে কি বলবো। সো এই সময় অ্যাকচুয়ালি বইটা পড়া কেন জরুরি আপনি মনে করেন, যে রিলস গুলা বাদ দিয়ে? কারণ যারা অনেক বেশি রিলস দেখে তাদের জন্য। আমি ফার্স্টে বলেছিলাম যে রিলসটা হচ্ছে আপনি 30 সেকেন্ডের
কি দেয়, এন্টারটেনমেন্ট দেয়। অ্যান্ড লাইক বুক উইল ডোপামিন। গিভ ইউ বুক উইল গিভ ইউ 30 years experience, দ্যাটস ঠিক ট্রু। আছে? সো ওই 30 সেকেন্ডে আমাদের এখন এমন হয়ে গেছে, ফেসবুকে গুতাইতেছি, ফেসবুক বাদ ইনস্টাগ্রামে, ইনস্টাগ্রাম বাদ টিকটক, দিন শেষ, ট্রু। ঠিক আছে? এটা হইতেছে। তো আমি এই যে আপনার সাথে পডকাস্ট শুরু করার আগে আমি একটা হিমুর গল্প পড়তেছিলাম, হিমুর এই মধ্য দুপুর, ঠিক আছে? সো আচ্ছা। এই গল্পটা খুবই ভালো লাগছে আমার কাছে, মানে শেষ করছি। সো এইগুলা ওকে। আসলে, তো আমি চাইলে কিন্তু আমি রিলস দেখতে পারতাম। অবশ্যই। তো আমি আসলে, টু বি অনেস্ট, আই ক্যান কন্ট্রোল মাই সেলফ। আমি এটা আমি 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 একদম মানে আমি নিজেরটা নিজেই প্রশংসা করলাম। আই ক্যান কন্ট্রোল মাই সেলফ। আমার যখন আমি যদি চাই যে হ্যাঁ আমি এখন ফোন দেখবো আর ফোন বাদ আমি বই পড়ব, আই ক্যান কন্ট্রোল মাই সেলফ, ঠিক আছে? সো এইটাই আসলে অবশ্যই। আপনাদেরকে কন্ট্রোল করতে হবে, ঠিক আছে? আর মনে রাখতে হবে যে রিলস আপনাকে 30 সেকেন্ডের একটা এন্টারটেনমেন্ট দিচ্ছে, অ্যান্ড বই দিচ্ছে আপনাকে হুম। 30 বছর একটা এক্সপেরিয়েন্স। সো আপনার চয়েস, এখন আপনি কোনটা নিবেন। না, দ্যাটস ট্রু, দ্যাটস ট্রু। তো রিসেন্টলি আমি ডুই পিক বই পড়তেছিলাম। বইটা লেখক হলো আঙ্কুর ওয়ারি, লাইক অসাধারণ একটা বই। তো এই বইটা রেকমেন্ড করছিল আমাকে সিয়াম ভাইয়া। আমাদের আর একটা পডকাস্ট হয়েছিল যেটা বইয়ের উপরেই, মানে বইটা নিয়ে আমরা কথা বিভিন্ন কিছু কথা বলছি। সো উনি অনেক কিছু আমাকে এক্সাম্পল দিয়েছিল বইটা থেকে। সো পরে আমি চিন্তা করলাম ঠিক আছে তাহলে বইটা পড়ি, যেহেতু আমার কাছে হার্ড কপি নাই, কারণ আমাদের এই জায়গায় লাইব্রেরি খুঁজছি আমি পাইনি। সো আমি পিডিএফ নামাই নিছি, ইংলিশ ভাষণ যেটা সেটা পড়তেছিলাম। সো এই বইতে কিছু কিছু জায়গায় অনেক সুন্দর সুন্দর জিনিস বলা হয়েছে, লাইক আমরা যেমন লাইফে গোল সেট করি। সো এই জায়গায় বলছে যে তুমি অ্যাকচুয়ালি গোল সেট করো, ঠিক আছে, বাট ওই গোলের উপরে কাজ না করে তুমি এইভাবে ওইটাকে দেখো যে তো ওইটা ডেইলি হ্যাবিট বানাও। তুমি যদি ডেইলি হ্যাবিট বানাও তাহলে এটা সারা জীবন তোমার সাথে থাকবে। বাট তুমি যদি গোলের দিক চিন্তা করে কাজ করো, একটা সময় যখন তোমার গোল অ্যাচিভ হবে তখন তুমি আর আবার আগের জায়গায় ফিরে যাইবা। হ্যাঁ, এইটা হচ্ছে যে, যদি আমি লাইভ এক্সাম্পল দিয়ে বলতে চাই, সেটা হচ্ছে যে এই যে কন্টেন্ট ক্রিয়েশন, কিছু হুম। মানুষের চিন্তা ভাবনা থাকে যে টাকা ইনকাম করা, টাকা ইনকাম করলেই সে মনে করে যে সে সাকসেস। রাইট নাও কিন্তু ফেসবুক, আমি যেটা জানতে পারছি সেটা হচ্ছে যে সবাইকে মনিটাইজেশন দেয়, ঠিক হুম। আছে? মানে দ্যাটস ট্রু। মোটামুটি লাইক হইলেই হয় যে মনিটাইজেশন দিয়ে দিতেছে। সো আপনার যদি ওইটাই চিন্তা ভাবনা থাকে যে হ্যাঁ আমি টাকা ইনকাম করার জন্য এই জায়গায় আসছি, তাহলে আমি আই থিঙ্ক একটা সময় যে আপনি ফেলিয়ার হয়ে যাবেন, আপনি স্টপ হয়ে যাবেন একটা জায়গায়। সো আপনি তারপরে আপনার মন চাইবে যে আচ্ছা আমার হইতেছে না, আপনার মন থেকে হতে হবে যে হ্যাঁ আমার মন থেকে একটা জিনিস করতেছি, এটা কিন্তু আপনার কি আগ্রহ বেশি থাকবে। আমি যদি একজনকে বই জোর করে চাপাই দিই, তোমার পড়তেই হবে পড়তেই হবে, হবে না। অ্যান্ড আমি যদি, সে যদি নিজের ইচ্ছায় পড়ে, ঠিক আছে, তো সেটা লাইক বেশি নলেজ গেইন করতে পারবে। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমার একাডেমিক যে পড়াগুলো, টু বি হুম। অনেস্ট, আমার মুখস্থ বিদ্যা খুবই কম, মানে আমি একটু উইক মুখস্থ বিদ্যায়। আচ্ছা, বাট আচ্ছা। মানে আমার কাছে লাগতেছে যে পড়ালেখা আমার কাছে চাপাই দিয়েছে, সো আমি এই জন্য কি, মানে আমি পড়তে পারতেছি না। বাট আমি যখন এই বইটা পড়তেছি, ঠিক আছে, হুম। তো তখন আমার সবগুলা গল্প মনে আছে। কেন মনে আছে? কারণ আমি মন থেকে পড়তেছি, আমি নিজের ইচ্ছায় পড়তেছি। সো এইটাই। আচ্ছা, সো নর্মালি আমি একটা জিনিস খেয়াল করছি, যেটা হলো কি যে আপনি যত বই পড়বেন আপনার কনফিডেন্স তত বাড়ে। আপনার সাথে যদি কেউ কথা বলে তাহলে কিন্তু আপনার কথা দেখে বোঝা যায় যে হ্যাঁ এই লোকটা বই পড়ছে, ওর একটা জ্ঞান আছে। কেমনে ট্রু। জিনিসটা আমি বুঝলাম, আমি একটু এক্সপ্লেইন করি, দেখেন। সো আমি কার জানি একটা ভিডিও দেখতেছিলাম, আই থিঙ্ক সাইফ ভাইয়া, উনি একজন ভিডিও এডিটর বাংলাদেশে, বাপকা বেটা হয়তো ভিডিও দেখলে থাকলে ওনাদের ভিডিও এডিট করে উনি। হ্যাঁ, সো ওনার একটা ভিডিওতে উনি বলতেছিল আপনি কেমন এটা আপনার কথাতে বোঝা যায়।
আপনি যখন কথা বলেন, আপনার কথায় যখন দেখা যায় যে আপনি অমুক বই থেকে একটা উক্তি এনে সুন্দর করে বুঝাইছেন যে আমি এই বইটাতে এই জিনিসটা পাইছি, এটা এইভাবে কাজ করে। আমি ওই একটা ভিডিও দেখছি ওনার, উনি এই বিষয় নিয়ে কথা বলছে যেটা হয়তো আমাদের লাইফে কাজে লাগতে পারে। সো অ্যাকচুয়ালি যারা বই পড়ে তারা কিন্তু প্রকাশ করে না, বাট তাদের কথাবার্তায় প্রকাশ পেয়ে যায় ও কতটা কনফিডেন্স ওনার কথা নিয়ে, আর ও কতটা আত্মবিশ্বাসের সাথে কথাটা বলে যেতেছে। সো আসলেই কি বই অ্যাকচুয়ালি আত্মবিশ্বাস বাড়ায় আপনার দিক থেকে? আমার দিক থেকে তো মনে হয় হ্যাঁ, এটা আসলে হয়। সো আপনি কি মনে করেন? অবভিয়াসলি আপনার একটা মিটিংয়ে বসলেন, মিটিংয়ে বসলে কি হইলো যে আপনার ধরেন একটা এক্সাম্পল দিবেন, ঠিক আছে? ধরেন আপনি এক্সাম্পল দিলেন একটা বই থেকে, ঠিক আছে? তো ইন দ্যাট টাইম আপনার কিন্তু কি হবে, অটোমেটিক্যালি আপনার মানে কি বলে এটাকে যে আত্মবিশ্বাস, সাহস, হ্যাঁ, হুম। কনফিডেন্স অটোমেটিক্যালি কিন্তু বেড়ে যায়। অ্যান্ড আপনি যখন বই পড়বেন তখন আপনার কাছে মনে হবে যে না, এটা ইজি টু ডিল, ঠিক আছে? আপনি বই পড়ে মানে ওইটা রিলেটেড যে জিনিসগুলো সেই জায়গায় আপনি কনফিডেন্স পাবেন। আপনি কিন্তু বই পড়ে খুন করার কনফিডেন্স পাবেন না। বই না, পড়ে সেটা তো না। বই হ্যাঁ, বই পড়ে মিটিং বলেন, মানুষের সাথে কমিউনিকেশন বলেন, তারপরে মানুষের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং বলেন, এগুলোই কিন্তু আপনার কি ডেভেলপ হবে। আপনার এই জায়গায় কিন্তু আপনার কনফিডেন্স পাবে। সো আমি মনে করি যে হ্যাঁ, একটা ভদ্র সমাজে চলতে গেলে অবভিয়াসলি আপনার বই পড়তে হবে। অ্যান্ড বই পড়া ছাড়া কোনো বিকল্প নেই। আমার একটা মানে হয়তোবা অন্য মানুষ বলেছে উক্তিটা, বাট আমিও বলি সবসময়, বই পড়ুন, হুম। জীবন পড়ুন। দ্যাটস ট্রু, দ্যাটস ট্রু, দ্যাটস ট্রু। লাইক আরেকটা জিনিস হলো কি, ধরেন দুইজন ব্যক্তি, যে একজন রেগুলারলি বই পড়ে, ও বিভিন্ন কিছু নিয়ে শিখতেছে, ডেইলি বই পড়তেছে, এক্সপ্লোর করতেছে। আরেকজন হইলো ও তেমন একটা বই টই পড়ে না, ও জাস্ট খালি রিলস টিলস দেখে। সো এদের দুইজনের মধ্যে চিন্তা শক্তি ডিফারেন্সিয়েটটা কিরকম হবে? লাইক এর যে বই পড়ে তার চিন্তা শক্তি কিরকম হবে, আর যে বই পড়ে না তার চিন্তা ভাবনা কিরকম, মানে তফাৎটা কি দুইজনের ভিতরে? হিউজ ডিফারেন্ট হবে, আকাশ পাতাল ডিফারেন্ট একদম। ওকে। কেন? কারণ ওই যে আমি আবার, কারণ যে রিলস হুম, হুম। দেখে সে মাত্র 30 সেকেন্ডের একটা জিনিস শিখতে পারলো, আর যে বই পড়লো সে 30 বছরের জিনিস জানতে পারলো। সো দ্যাটস এই ট্রু। জায়গায় আমি মনে করি যে লাইক মানে যে রিলস দেখে, আমার পয়েন্ট অফ ভিউ থেকে যে বই পড়ে তার সাথে যদি তার কোনো একটা কনফ্লিক্ট হয় বা ক্ল্যাশ হয়, যে বই পড়বে সে হবে পোলাইট, অ্যান্ড যে রিলস দেখে সে হবে অ্যারোগ্যান্ট, অ্যাগ্রেসিভ থাকবে বেশি, ওকে। ঠিক আছে? একটা মিল আছে না আচ্ছা। যে মাথায় মগজ কম সে অনেক পক পক করতেছে, কথা চিল্লাচিল্লি বলতেছে, করতেছে। আর যার ব্রেন আছে বেশি সে কিন্তু কথাবার্তা কম বলতেছে। সো ডিফারেন্স ইজ হিয়ার। ওকে, ওকে। আচ্ছা, কেন মানে বেশিরভাগ যারা আমরা আছি লাইক জেনজি বলি, বা আমরা যারা এখনকার টাইমে ইয়াং জেনারেশন যারা আমরা আছি, আমরা অ্যাকচুয়ালি বই পড়া মাঝপথে ছেড়ে দেই কেন? লাইক আমি একটা জিনিস বুঝলাম না, লাইক হইতে পারে যে এই বইটা আমার অত ইন্টারেস্টিং লাগে নাই, বাট তাই বলে তো আমি দেখি অনেকে ম্যাক্সিমাম বই কমপ্লিট করে না, জাস্ট প্রথম 15, 20, 30 পেজ পড়ে, তারপর আর পড়ে না। কেন? ফার্স্ট অফ অল আমি যদি বলতে চাই তাকে, সে যে বইটা এই বইটা যে ধরছে, ঠিক আছে, এই বইটা সে মন থেকে ধরেনি। আম ওকে। শিওর, আম ড্যাম শিওর যে সে এটা মন থেকে ধরেনি। হয়তো বা রিলসে দেখছে, হয়তো কোনো ফ্রেন্ডে পড়ছে, আই হুম। আমার এই বইটা দিত তো একটু পড়বো। তো তো তখন ডিস্ট্রাকশন চলে আসে। হ্যাঁ, প্রথম প্রথম হয়তো বা চক্ষু লজ্জায় পরে যে আরে কিছু হইলেও তো আমার পড়তে মানে পড়া দরকার, যে আসলে আহ, মানে কি আছে এই বইটার মধ্যে প্রথম দিকে। সো এই জন্যে হয়তো বা পড়ে। অ্যান্ড আপনার যখন বইটা পড়বেন, যেই হুম। বইটাই পড়েন না কেন, আপনার কথা আমার কথা হচ্ছে যে ওইটার মধ্যে আপনি একটু মন দিয়ে পড়েন। আপনি আচ্ছা। একটা জিনিস, একটা রুটিন করবেন। আপনি সারাদিনে 10 পেজ পড়বেন, নট মোর দ্যান 10 পেজ। আপনি মাত্র 10 পেজ পড়েন। 10 পেজ পড়ার পরে আপনি এটা কন্টিনিউ করেন।
এটা কন্টিনিউ করেন, এটা ব্রেক থ্রু করেন না, এটা কন্টিনিউ করেন। সো এটা আপনি কি হবে, ডে বাই ডে আপনার পড়ার অভ্যাসটা করবে। যদি আপনার পড়ার অভ্যাস আপনার মধ্যে না থাকে, তাহলে আপনি মাঝপথে যে পড়া ছেড়ে দিবেন। আপনার যদি বইটা বোরিং লাগে, আপনি মাঝপথে যে ছেড়ে দিবেন। আপনার যদি মন থেকে বইটা না পড়তে চান, তাহলে আপনি মাঝপথে যে ছেড়ে দিবেন। সো there is varieties of reasons, বাট যার যার আর কি। আর বেশিরভাগ আমি মনে করি যে ওটা আসলে লাইক নেয় পড়ার জন্য, বাট কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যায়। এটাই হচ্ছে আচ্ছা মেন আচ্ছা থিং। এটাই মেন থিং যে পুরো বইটা পড়া শেষ করাটাই হচ্ছে মেইন টার্গেট। সো এটাই। তবে আরেকটা জিনিস হলো কি যে বই থেকে যা অ্যাকচুয়ালি শেখা যায়, লাইক আমি যে বইগুলো পড়ছি, লাইক হাউ টু টক উইথ এনি ওয়ান, তারপর হলো স্টার্ট উইথ হোয়াই, তারপর স্টিল লাইক অ্যান আর্টিস্ট। সো এই বইগুলো অ্যাকচুয়ালি পড়ার পর এখানে একটা জিনিস হলো কি, অনেকে অনেকে বলে, মানে অনেকজন বলে যে আমরা বই থেকে যে জ্ঞানটা পাই সেটা আসলে ওইভাবে বাস্তব জীবনে কাজে লাগে না। সো এইখানে যদি আমি একটু বলি, যারা অ্যাকচুয়ালি ক্রিয়েটিভ ওয়ার্কে আছে তাদের জন্য বেস্ট কিছু বই হইলো লাইক স্টিল লাইক অ্যান আর্টিস্ট, স্টার্ট উইথ হোয়াই, বিল্ডিং এ স্টোরি ব্র্যান্ড। সো এই তিনটা বই, আরো আছে লাইক শো ইউর ওয়ার্ক, ডু ই পিক। সো এগুলা বই অ্যাকচুয়ালি পড়ার পর আমি খেয়াল করে দেখলাম, হ্যাঁ, এই বই থেকে যা শিখছি অ্যাকচুয়ালি আমার বাস্তব জীবনে কাজে লাগতেছে। আমরা যারা অ্যাকচুয়ালি বইগুলো পড়ি, তারা যদি রাইট বইগুলা বের করতে পারি যে হ্যাঁ আমার নেক্সটে আমার এরকম এরকম আমি কাজ করতে যাচ্ছি, আমার এই জিনিসগুলা জানা বা শেখা দরকার, তাহলে আই থিঙ্ক 80% বই বাস্তব জীবনে কাজে লাগাইতে পারবে। সো আপনি যে বইগুলো পড়ছেন এর ভিতরে আপনার মতে কি, লাইক আপনার একটা ওপিনিয়ন আছে না যে হ্যাঁ আসলে দ্যাটস ট্রু, আমার রিয়েল লাইফে কাজে লাগছে? যেহেতু এর আগে আপনি বললেন যে হ্যাঁ রিচ ড্যাড পড়ার পর আমার অনেক কিছু ইমপ্রুভ হয়েছে, সো আপনার কাছ থেকে এটা কিভাবে দেখেন অ্যাকচুয়ালি, যে কিরকম ভাবে কাজে লাগে কি লাগে না বা কিভাবে হইতেছে? যে জিনিসটা আমি বই পড়ে শিখছি, অ্যান্ড আসলে বইটা পড়াটা শুধু পড়া না, বই পড়া মানে হচ্ছে এটা আমার নিজের এক্সপিরিয়েন্স গেইন করা, তারপর হচ্ছে লার্নিং বাড়ানো। সো হুম। আমি মনে করি যে আহ, যখন আপনি বইটা পড়বেন, বারবার পড়বেন, ঠিক আছে? একবার পড়ে এটা শেষ করবেন না, বারবার। অ্যান্ড আচ্ছা আচ্ছা। বই বইটা পড়া মানে হচ্ছে কি কিছু একটা শেখা। তো আমি একটা বই পড়েছিলাম যে সারাউন্ডেড বাই ইডিয়টস। ওই ওকে। বইটার মধ্যে মানে আমি এরকম জিনিস শিখতে পারছি যে ওই জায়গায় হচ্ছে চারটা মানুষ, একটা হচ্ছে যে রেড, ইয়েলো, গ্রিন, ব্লু। এই আচ্ছা। চারটা কালার দিয়ে চারটা ক্যারেক্টারের মানুষ বোঝানো হয়েছে। যে রেড কালার মানুষটা কি হবে, এগ্রেসিভ হবে, তাকে হুম। কি বলা যাবে কি বলা যাবে না। তারপর ব্লু কালার মানুষটা একরকম ক্যারেক্টার, গ্রিন কালার মানুষটা একরকম ক্যারেক্টার, ইয়েলো কালার মানুষটা একরকম ক্যারেক্টার। সো রাইটারটা এই জায়গায় কি করছে, কালার দিয়ে ক্যারেক্টার বুঝাইছে। অ্যান্ড আচ্ছা। একটা জিনিস আপনার, আমি একটা জিনিস যে জিনিসটা শিখেছি যে আপনার যেখানে ভ্যালু নেই, আপনার সেই জায়গায় থাকা কোনো দরকার নেই, দ্যাটস ট্রু। ঠিক আছে? একদম। আপনার, আমি মনে করি যে কিনলে পানির বোতল আছে না, হুম হুম হুম। বোতল কিন্তু আমরা কি মুদির দোকানে 20 টাকা দিয়ে কিনি। এইটাই হ্যাঁ। সেম বোতল রেডিসনে, লেমেডিয়ানে, ডাকার এজেন্সি, ঠিক আছে, এগুলোর মধ্যে কি 200 টাকা, 350 টাকা, জাস্ট প্লেসটা চেঞ্জ। সো চেঞ্জ এইটাই। হয়েছে। দ্যাটস ট্রু। তো আমি মনে করি যে আপনি যে জায়গায় আপনার ভ্যালু নেই, আপনি সেই জায়গায় থাকবেন না। চেঞ্জ ইউর প্লেস অ্যান্ড চেঞ্জ ইউর ভ্যালু। সো দ্যাটস আমি ট্রু। এটাই শিখেছি যে আমি যেখানে ভ্যালু পাবো না সেখানে আমি থাকবো না, অবশ্যই। ঠিক আছে? এটা আমার, অবশ্যই। আমি তো খাবার দাবার চাই না, আমি তো টাকা পয়সা চাই না, আমার রেসপেক্ট চাই। যেখানে আমার রেসপেক্ট নেন সেখানে নাই, দ্যাটস ইট। না না, এটা অবশ্যই অবশ্যই অবশ্যই। লাইক
আমি যদি টপ 1%-এর কথা বলি, লাইক এলিট ক্লাস লোক, লাইক মিলেনিয়ার, বিলিয়নিয়ার, ধরলাম বিলিয়নিয়ার, যারা মাল্টি বিলিয়নিয়ার ধরি, যারা টপ 1%, মানে টপ 0.01% যারা আছে, তাদের ভিতরে একটা জিনিস খেয়াল করছি, ওরা অনেক বেশি বই পড়ে। লাইক বিল গেটস এর কথা বললে, বিল গেটসে বলা হয় যে প্রতি একটা উইকে একটা করে বই শেষ করে। ওয়ারেন বাফেটের প্রায় ওয়ার্কের 60 না 70% শুধু বই পড়ে কাটায়, মানে বলা হয়েছে রিসার্চে কিছু কিছু জায়গায় এরকম বলা হয়েছে। সো এইরকম যদি টপ 1%দের দেখেন, এলিট ক্লাসদের, তাদের ভিতরে বই পড়া অনেক বেশি বই পড়ে। লাইক অ্যালন মার্কস কিন্তু ওর যে স্পেস এক্স মেক করা হয়েছে, অনেকে বলে, মানে এইভাবে বলা হয় যে ও শুধু বই পড়ছে, পইরা আজকে স্পেস এক্স বানাইছে। অনেক বই পড়ে, লাইক বলা হয় যে খুবই মারাত্মক বই পড়ে। এখন আমার কথাটা হচ্ছে যে ওনারা এত বড় বড় বিজনেসম্যান, এত বিজি থাকে, তার মধ্যেও যদি বিল গেটস এক সপ্তাহে যদি একটা বই শেষ করতে পারে, আমি আপনি কি মানে এত কি বিজি, রিলস দেখায় বিজি। আমাদের মতন যদি That's ওরাও true. রিলস দেখতো, তাহলে আর ওর নাম বিল গেটস হইতো না, হয়তো কিন্তু আমরা চিনতাম না। Yeah. ইলন মাস্ক নাম হইতো, কিন্তু আমরা চিনতাম না। সো এইটাই আসলে, বই পড়ার কোনো বিকল্প নাই। আপনি পড়েন, পিডিএফ পড়েন, ফিজিক্যাল বই পড়েন, তবে আমি সাজেস্ট করি সবসময় ফিজিক্যাল বইটা পড়া। ঠিক আছে, আমাদের বাংলাদেশে রাইট নাও অনেক ধরনের গ্রুপ আছে। ঠিক আছে, তো লাইক ওটার মধ্যে রিসাইকেল হয় বই, অনেকজনের নতুন বই কিনতে পারে না। আমাদের বাংলাদেশে অনেক ফ্যামিলি আছে, অনেক ফ্যামিলি, টু বি অনেস্ট, অনেক ফ্যামিলি। ঠিক আছে, আচ্ছা। সো মানে বই কেনার সামর্থ্য নেই, বা তারা বই পড়তে চায়। ঠিক আছে, তখন তারা কি করে, ওই রিসাইকেল যে প্রাইসটা, সেই প্রাইসে তারা বই কিনে। বা আমার একটা আচ্ছা, আচ্ছা। ছোট ভাই আছে, তার বাড়ি হচ্ছে পঞ্চগড়। ঠিক আছে, ওকে। তার আশেপাশে আশেপাশে একটা লাইব্রেরি আছে জাস্ট ফর একাডেমিক বই। অ্যান্ড আমার ওকে। একটা গ্রুপ আছে, তো গ্রুপটার নাম হচ্ছে হুমায়ুনের ভুবনে মেসেঞ্জার গ্রুপ। তো ওই জায়গায় তার সাথে পরিচয়। তো আমি এই গ্রুপটা আচ্ছা। খুলেছিলাম কজ জাস্ট যারা বই পড়ে তাদের নিয়ে একটা হুম। কমিউনিটি সৃষ্টি করার জন্য। সো রাইট নাও সবাই ওই জায়গায় আছে, অনেক জায়গার, চিটাগাংয়ের আছে, পঞ্চগড়ের আছে, তারপরে হচ্ছে আপনার আমাদের গাজীপুরেরও আছে, জয়দেবপুরের, তো আচ্ছা। ঢাকার আছে, খুলনা আছে, কুষ্টিয়ার আছে, অনেক মানুষের এই জায়গায় আছে। সো এই জায়গায় সবার সাথে কথা বলি, তো জানতে পারি যে কাদের সাথে কি। তো তখন তারা কি করে, অনলাইনে বই কিনে রিসাইকেলে। ঠিক আছে, আচ্ছা। রিসাইকেলে তারা বই কিনে। তো এটা অনেক প্রাইস কম পড়ে? হ্যাঁ, অনেক কম পড়ে। ধরেন আপনি আমার এই যে আচ্ছা। বইটা আমি কিন্তু কিনছি, সেটা এটা একদম ব্র্যান্ড নিউ, সেটা আমি কিনছি হচ্ছে 600 টাকা দিয়ে মেবি। এটা যদি আমি সেল দিই, মিনিমাম আপনার হুম। 50 থেকে 70% ক্যান্সেল করতে হবে। ও, ওকে, ওকে। না, এটা ভালো। যারা রিড করে তাদের জন্য একটা বেটার অপশন, কারণ আমি একটা একটা টাকা দিয়ে 3-4টা বই নিতে পারতেছি, হয়তো ট্রু ট্রু। সেকেন্ড হ্যান্ড, বাট আমার খালি কন্টেন্ট থাকলেই হবে, আমার কন্টেন্ট লাগবে। সো এইটা অনেক কাজে না। সো আরেকটা জিনিস হলো কি, যে আমি একটা জিনিস খেয়াল করছি, যে আপনি যদি অনেক বেশি বই পড়েন, একটু কনফিউজ হওয়ার চান্স থাকে। কারণ কিছু কিছু বই আপনাকে অনেকভাবে এক্সপ্লেইন করে একটা জিনিস, এক একজন এক একভাবে এক্সপ্লেইন করে। সো আপনার মতে অ্যাকচুয়ালি কি এরকমটা হয়, যে আমাদের দেশে যারা অ্যাকচুয়ালি বই পড়ে তাদের ভিতরে কি অনেক বেশি বই পড়ার কারণে কি একটু কনফিউশন ফিল হয়, যে আরে না তো, এটা তো এরকম এই জায়গায় দেখছি, আবার এই জায়গায় একটু এরকম কেন, এরকম কি হয়? এটা বেশি হয় যখন আপনি সাইকোলজিক্যাল বই পড়েন। ঠিক আছে, আচ্ছা। সাইকোলজিক্যাল বইটা পড়লে কি হয়, আল্লাহ মাফ করুক, লাইক আমাদের চিন্তা ভাবনাটা একটু কিঞ্চিত পরিমাণে একটু সরে যায়। আল্লাহ আমাকে মাফ করুক যে এটা আসলে ইমানের পরীক্ষা, যাদের ইমান খুবই কম তাদের আসলে সাইকোলজিক্যাল বইগুলো পড়লে কি হবে, লাইক তারা অন্য টাইপের হয়ে যান। কজ ওই জায়গায় এইভাবে আপনাদের আমাদের
কথাবার্তা বলে, ঠিক আছে, হুম বইটাকে সুন্দরভাবে বলে। সো মানে ইউ উইল বি মানে তাদের কি বলে এটাকে, হিপনোটাইজ হয়ে যাবে, ঠিক আছে, আপনি ওকে ডিস্ট্র্যাক্ট হয়ে যাবেন। সো এরকম অনেক মানুষ আছে যে আল্লাহকে বিশ্বাস করে না, ঠিক আছে। তো এইগুলা আমি মনে করি যে যারা মুসলিম আছে, ইসলাম ধর্মের, তাদের বই পড়া উচিত। তবে এমন বই পড়া উচিত না যে কিঞ্চিত পরিমাণের হইলেও যে মানে এরকম বিশ্বাস উঠে যায় বা সামথিং এরকম। সো এইগুলাই আই আর থিঙ্ক কি, এরকম একটা কনফিউশন বই তৈরি। আছে, এরকম একটা বই আছে বুঝছেন, আমার কাছেও আছে, সেটা হলো ল অফ অ্যাট্রাকশন। শুনছিলেন ল অফ অ্যাট্রাকশন? নাম শুনছি। ওকে, সো এই বইটা একটু কনটেক্সট আমি ছোট্ট একটা জাস্ট খালি বলি। সো বইটা হলো এরকম যে আপনার যেটা দরকার আপনি জাস্ট খালি ওইটা নিয়ে চিন্তা করবেন যে হ্যাঁ ওইটা আমার হয়ে যায়, মানে জাস্ট খালি চিন্তা করবেন আপনি পেয়ে যাবেন, লাইক এরকম কিছুটা। মানে আহ মানে আমি যদি আরেকটু ভালোভাবে বলি যে ল ল অফ অ্যাট্রাকশন জিনিসটা এরকম যে মনে করেন আপনি মোটা হইতে চান, আপনি স্বাস্থ্য বাড়াবেন। সো আপনি অলরেডি চিন্তা করবেন হ্যাঁ আমার স্বাস্থ্য বেড়ে গেছে, আমার স্বাস্থ্য বেড়ে গেছে, মানে এইভাবে চিন্তা করতে হবে। লাইক আপনি রিচ হইতে চান, ওফ আমার কাছে লাখ লাখ টাকা আছে আছে। সো এইভাবে কিছুটা বুঝায়। সো এইটা একটা বোকামি হলো কি, এই বইটার মধ্যে অ্যাজ এ মুসলিম আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা যা চাবো সব উপরালার কাছে, ট্রু। এইটা আমাদের মনে রাখতে হবে। বাট এই বইটাতে একটু অন্যভাবে শিখানো হয়। বাট এই বইটাকে যদি একটু টুইক করা যায় এইভাবে যে ঠিক আছে এখানে বলতেছে যে তুমি যা যা মনে করবা তাই হবা, ওকে। সো মানে টুইকটা এইভাবে হয়, আমি একটা খেয়াল করছি যে আপনি সারা দিনে যা ভাববেন দিন শেষে সেটাই আপনি, এটা আমাদের সাথে হয়। আপনি যদি খেয়াল করেন, আপনি যদি সারাদিন চিন্তা করেন আহ, আমি আজকে বই পড়বো, দিন শেষে দেখবেন আপনি বই পড়তেছেন। আপনি যদি করেন যে না আমি এটা করবো না, এইটা করবো না সেইটা করবো, সব ওইটা হয়ে যায়। সো এইভাবে বলে যে আপনি যাই চিন্তা করেন দিন শেষে আপনি ওইটাই। সো এই বইটা যদি ওইভাবে দেখেন যে ঠিক আছে আমার রিচ হইতে হবে, তার মানে কি আমার মাইন্ডকে যদি আমি বলি ও আমার রিচ হইতে হবে, আমার টাকা কামাইতে হবে, সো আমাদের মাইন্ড তখন করবে কি যে অনেকগুলা ওয়ে খুঁজবে যে ঠিক আছে আমাকে রিচ হইতে হবে, তার মানে টাকা কামাইতে হবে। সো টাকা কামাইতে হলে কি করতে হবে, আমাকে কাজ করতে হবে, বিজনেস করতে হবে। সো বিজনেস করতে হলে আমাকে কি করতে হবে, কোন একটা আইডিয়া আনতে হবে, বা জব করতে হলে কোন একটা স্কিল লাগবে। দেন আমাদের ব্রেন আরো ডিপে যাইবে, ডিপে যেয়ে করবে কি যে ওকে সো তার মানে কি আমার যদি বিজনেস করতে হয় আইডিয়া বার করতে হবে, আইডিয়া বার করার আগে আমাকে দেখতে হবে আমার ক্যাপিটাল কতটুকু আছে। ওকে আমার ক্যাপিটাল যখন নাই তার মানে কি আমাকে কিছু একটা ক্যাপিটালের ব্যবস্থা করতে হবে যা দিয়ে আমি বিজনেস স্টার্ট করতে পারবো। সো এই বইটা এরকম যে আপনার ওইভাবে থিঙ্কিং করায়, বাট একটু সাবধানে, কারণ কিছু জিনিস আপনি উপরওয়ালার কাছে চাইবেন ভাই, অন্য কারো কাছে না। সো এই জিনিসটা খেয়াল রাখতে, বাট বইটা অনেক সুন্দর। আমি পুরোপুরি পড়তে পারি নাই, কারণ আমি অর্ধেক পড়ার পর আমি চিন্তা একটু খেয়াল করতেছিলাম কিছু কিছু জিনিস একটু অন্য দিক চলে যেতেছে, সো পরে আমি বাদ দিছি। সো এটাই আর কি, যে খেয়াল রাখতে হবে, আমাদের একটু খেয়াল রাখতে হবে। আমরা অনেকজনই বলে যে হুমায়ুন আহমেদ একটু অন্য টাইপের, বাট আমি মনে করি না। কজ তার লেখার ধরন হয়তো বা একটু অন্য টাইপের। যেরকম সব থেকে বেশি যদি ধরি আমরা, তাহলে সেটা হচ্ছে মিসির আলী। হুম। মিসির আলী যখন আমি পড়ছি, সেই জায়গায় পুরোপুরিটাই হচ্ছে সাইকোলজি। তো আচ্ছা। জিন ভূত এসব কিছুই বিশ্বাস সে করে না, যে মিসির আলী যে থাকেন সে এগুলা বিশ্বাস হুম করে না। তো সে নিজে নিজেই সবকিছু অ্যানালাইসিস করে বাহির করে। সো আমাদের কিন্তু এই জিনিসটা বিশ্বাস করতে হবে যে আহ, জিন ভূত যেটাই বলি না কেন আমরা, এটা এক্সিস্ট হুম করে। কজ একটা সূরায় আছে, সূরা জিন। সো ইফ ইউ ডোন্ট বিলিভ দেন ইউ ডোন্ট হ্যাভ ইমান। আপনার বিশ্বাস করতে হবে আমার জিন আছে। সো এটাই ওকে। ভাই। আহ, আমাদের সাইকোলজি হচ্ছে সবকিছুই মানে আমাদের কাছে, মানে পড়ার সময় আমাদের খেয়াল রাখতে হবে যে আসলে আমি কোন বইটা চুজ করতেছি, কোন বইটা পড়ছি, পারফেক্ট ফর মি অর নট। এটাই। দ্যাটস ট্রু, দ্যাটস ট্রু। লাইক
এরকম একটা বলা আছে যে ইউ বিকাম এ হোয়াট ইউ অ্যাকচুয়ালি কনজিউম। মানে তুমি সারাদিনে যা কনজিউম করো দিন শেষে সেটা তুমি। তুমি যেই টাইপের বই কনজিউম করবা, ভাই তোমার কথাবার্তা তোমার চলাফেরা ওই টাইপের ভাব দেখা যাবে। সো এটাই যে আপনি যাই কনজিউম করেন খুবই সাবধানে একটু ব্রেনটাকেও কাজে লাগান, জাস্ট খালি কনজিউম করে যায়েন না আর ওইরকমটা হইতে যায় না। সো এটাই আর কি। আচ্ছা, উপন্যাস আমি খুবই কম পড়ছি, দ্যাটস ট্রু। একদম আমার লাইফে আমি উপন্যাস তেমন একটা পড়া হয় না, গল্পের বইও আমার খুবই কম পড়া হয়েছে। সো অনেকে বলে যে উপন্যাস পড়লে নাকি লাইক ওনাদের ভালোবাসা টালোবাসা বা বলতে পারেন লাইক লাইফে একটা অন্যরকম একটা ভাব আসে, যে নিজের আবেগের প্রতি অনেক কিছু ফিল হয়। লাইক আমি অ্যানিমে দেখি, আমি উপন্যাস দেখি পড়ি নাই, বাট আমি অনেক অ্যানিমে দেখছি। লাইক ইওর নেম, আই ইট ইউর প্যানকের, লাইক এটা দেখছি, সাইলেন্ট ভয়েস, লাইক আমি অনেক অ্যানিমে মুভি দেখা হয়েছে। ড্রাগন বল তো আমরা সবাই দেখছি, বাট আমি বলতেছি উপন্যাসের ক্ষেত্রে লাইক গল্প যেটা আর কি। সো ওগুলার ভিত্তি এটা ফিল করায় আমাদেরকে, ঠিক আছে। তোমার লাইফে যে তোমার ইম্পর্টেন্ট পার্সন যে অ্যাকচুয়ালি তোমার ওয়াইফ, সো তোমার কেয়ার করা উচিত, তোমার করা উচিত। বাট আই থিঙ্ক এটা আমাদেরকে আবেগের অনেক কিছুই করে। বাট আপনার ক্ষেত্রে কি, যেহেতু আপনি পড়ছেন, লাইক আমি জানতে চাইতেছি যে উপন্যাস কি আসলে আমাদের আবেগ বুঝতে সাহায্য করে, লাইক আমাদের ফিলিংসটা বুঝতে? উপন্যাস বিষয়টা হচ্ছে কি এরকম যে আপনি যখন একটা জিনিস মন দিয়ে পড়েন, হুম হুম। যেরকম আমি হিমুটা পড়তেছিলাম, হিমুর মধ্যে যে জিনিসটা ক্যারেক্টার একটা আছে সেটা হচ্ছে যে রূপা। ওকে। তো হিমু রূপা এই জিনিসটা কিন্তু যে এটা না পড়লেও একটা হলুদ পাঞ্জাবি পরে একজন যাচ্ছে খালি পায়ে হেঁটে, সে কিন্তু হিমু। একটা মেয়ে নীল কালার শাড়ি পরছে, সেটা হচ্ছে রূপা। সো ওকে। বইটা কতটুকু ইম্প্যাক্ট মানে ফালাইছে আপনি চিন্তা করেন যে লাইক হুম। তারা আহ, হলুদ কালার পাঞ্জাবি পরছে অ্যান্ড প্রেমিক প্রেমিকারা তারা হাঁটছে একসাথে। সো এটা আমি মনে করি যে হ্যাঁ, ইম্প্যাক্ট একটা পড়ে, যে হ্যাঁ না আসলে ইউ ক্যান সে যে প্রেম ভালোবাসা তো সবার জীবনে আসে যায়। সো ওইটার মধ্যে আসলে লাইক ফিল করে, হ্যাঁ এটা ফিল করা যায়, বাট ফর আ আচ্ছা। সার্টেন টাইম আমার জন্য। বাট আমি জানি না যে অন্য মানুষের জন্য। ফর আ সার্টেন টাইম যে হ্যাঁ একটা পড়লাম, পড়ার পর একটা পিচের জোশ আসছে যে হ্যাঁ ওফ আমি ওকে এখন ওকে। এভাবে হাঁটবো, আমার পাশে একজন থাকবে নীল কালার শাড়ি পরে। তো এগুলো আসলে আসে। অ্যান্ড আমি এর থেকে বেশি যে জিনিসগুলো আমি ফিল করি সেটা হচ্ছে যে হুম। সাইকোলজিক্যাল যে জিনিসপত্র আমি মিসির আলীকে আমি খুবই বেশি ফিল করি। কজ আমি আমার ওই জায়গায় আমি আমার নিজেকে দেখতে চাই। ঠিক আছে? যে আমি হুম হুম। এরকম যে আমি খুবই থিঙ্ক করতেছি, খুবই বেশি থিঙ্ক করতেছি। অ্যান্ড আমি একটা মানুষকে দেখলাম, মানুষকে দেখে আমি জাজ করতে চাচ্ছি যে হ্যাঁ, সে কি গরিব না ধনী? সে কি এখন ক্ষুধার্ত নাকি সে আ ক্ষুধার্ত না? মানে মিসি এলি ওকে। যেভাবে চিন্তা করে, আমিও ঠিক ওইভাবে চিন্তা করতে চাচ্ছিলাম। কিন্তু আসলে ওটা তো আসলে একটা গল্প। গল্প তো গল্পই হয়। গল্প তো আর বাস্তব হয় না। সো এই আরকি। আমি মনে করি যে না না, হ্যাঁ, ফর আ সার্টেন টাইম আপনি ফিল করবেন। হুম, ঠিক আছে? এইটাই। লাইক অ্যাকচুয়ালি তুমি স্টোরির ভিতরে আসো এখন, লাইক ওটা মেন ক্যারেক্টার অ্যাকচুয়ালি এখন তুমি, লাইক এটা ট্রু, ফিল ট্রু। করাবে। ট্রু। বেশ কিছুদিন আগে আমি ব্র্যাক ইউনিভার্সিটি, মানে ব্র্যাক ইউনিভার্সিটি ওদের বিজনেস ডেভেলপমেন্ট গ্রুপ আছে, ওইটা হলো একটা ক্লাব যারা হলো বিভিন্ন স্টার্ট আপ নিয়ে কাজ করে। আর ওদের মেন টাইটেলটা ছিল হাউ টু স্টার্ট এ স্টার্ট আপ। সো ওই জায়গায় ওনারা চরকি আছে না, চরকি তো চেনেন, বাংলাদেশের লিডিং ওটিটি প্ল্যাটফর্ম, ওইটার ফাউন্ডার অ্যান্ড সিইও ওনাকে ইনভাইট করে। সো ওনাকে আনার পর যেহেতু আমি পডকাস্টটা এডিট করছি, আমি অ্যাকচুয়ালি ফুল পডকাস্টটা দেখতে হয়। তো ওই জায়গায় ওই ভাইয়া মানে গেস্ট উনি একটা কথা বলছে যে আমাদের দেশে অনেক ভালো ভালো স্টোরি আছে, অনেক ভালো ভালো স্টোরি আছে, লাইক আমাদের ভালো ভালো রাইটার আছে, হুমায়ুন আহমেদ ভালো রাইটার, বা ওনার অনেক গল্প আছে। সো এটার পাশাপাশি আরেকটা জিনিস বলছে যে হোস্ট যে ভাইয়া ছিল উনি বলতেছিল যে বাংলাদেশে দেখবেন যে অনেক বেশি ইন্ডিয়ান মিডিয়ার একটা ইনফ্লুয়েন্স আছে। ট্রু। খেয়াল করে দেখবেন, আপনি খেয়াল করে দেখেন যে বাংলাদেশে অনেকেই ভাই হিন্দি পারে। কেন হিন্দি পারে? কারণ ওদের দেশে এত পরিমাণ কন্টেন্ট আমাদের এই জায়গায়
ডাম করা হয়েছে যে কি বলবো, অনেক বেশি পরিমাণে ডাম করা হয়েছে। সো এর কারণে দেখতে দেখতে আমি নিজেও হিন্দি পারি, আমি আবার হিন্দি শিখছি মোটু পাতলু দেখা, যাই হোক। সো এটার কি অনেক বেশি দাম করে। সো আমরা কেন আমরা ভালো ভালো ওয়েব সিরিজ বানাইতে পারি না? আমাদের কাছে ভালো স্টোরি আছে, ভালো আছে। সো এইটার কারণটা কি অ্যাকচুয়ালি, যে এই যে অন্য দেশের লোকজন ইনফ্লুয়েন্স করতেছে ওদের স্টোরি দিয়ে, আমরা কেন পারতেছি না? কারণ আমাদের কাছে তো ভালো ভালো স্টোরি আছে, বাট তারপরও কেন? ফার্স্ট অফ অল, রাইট নাও আমাদের বাংলাদেশে মানে এটা একটা আমাদের মাথায় ঢুকে গেছে যে বাংলাদেশের ওয়েব সিরিজ বলেন বা আই থিঙ্ক ওয়েব সিরিজগুলো একটু ভালো হয়, বাট মুভিগুলোর যদি কথা বলি, গল্পগুলো এরকম হয়, নায়ক নায়িকা হুম কোনো জায়গায় দেখা হবে, ধাক্কা খাবে, গান শুরু। ঠিক আছে, আমাদের এই জায়গার থেকে বাইর হতে হবে, এই জায়গার থেকে বাইর হতে হবে। ওকে। ঠিক আছে, রাইট নাও আপনি দেখেন বাংলাদেশে যেগুলো কাজ হচ্ছে, আমাদের বাংলাদেশে এইবার রোজার ঈদে আপনার প্রায় অনেকগুলো মুভি আসবে। হুমায়ুন আহমেদের একটা মুভি আসতেছে, সে বনলতা এক্সপ্রেস, মোশাররফ করিম, আচ্ছা। সাবিলা নূর এই জায়গায় আছে। তারপরে হচ্ছে যে সিয়াম আহমেদ, যে নায়ক সিয়াম আহমেদ, হুম। ওনার একটা মুভি আসতেছে রাক্ষস নাম। তারপরে হচ্ছে যে আমাদের যে সবাই বলে যে মেগা স্টার শাকিব খান, ওনার একটা মুভি হুম। আসতেছে। তো শাকিব খান কিন্তু যেগুলো ব্যাক টু ব্যাক যেসব সিনেমা করতেছে, আপনি যদি দেখে থাকেন তো দেখবেন যে না, ভালো কাজ করতেছে। এন্ড ভালো হুম, কাজ দে কিভাবে লর্ড করতেছে, ইমপ্রুভ করছে, অনেক অনেক ইমপ্রুভ ইমপ্রুভ করছে। করতেছে। হ্যাঁ, ডিরেক্টর গুলো কিন্তু নতুন ডিরেক্টর, যেরকম হুম, এই হুম, যে হুম। হৃদয় নাম ডিরেক্টরের। সো বরবাদ মুভিটা যে করছে, সুপার হিট হয়েছে। ঠিক আছে, তো এটা কিভাবে হয়েছে? এটা হয়েছে শুধুমাত্র নতুন একটা ডিরেক্টর, নতুন গল্প, নতুন সবকিছু। অ্যান্ড আমি আজকে ওই ওর ভিডিওটা দেখতেছিলাম যে ও নাকি বাংলাদেশ থেকে কোনো প্রকার একটা কিছু সাপোর্ট পায় নাই, কজ সে নতুন একটা ডিরেক্টর ছিল, এই জন্য নট আ সিঙ্গেল সাপোর্ট, কিচ্ছু পায় না। ও সব কিছু ইন্ডিয়া থেকে নিছে। সো আচ্ছা। এই যে এইবার যে একটা মুভি করতেছে সেটা হচ্ছে রাক্ষস, ও ডিরেক্টর। সো এইবার কস্টিউম ডিজাইনার, ডিওপি, সব কিছু ওকে সাপোর্ট দিতেছে, না নেও নেও তুমি নেও সব কিছু। না, আগের বার কেন দাস নাই? আমার কথা হচ্ছে সে নতুন, এজন্য কি তাকে কোনো সাপোর্ট দিবি না? হিট তো ঠিকই করছে। সো আমাদের এটাই হচ্ছে প্রবলেম, যে আমরা নতুনদের লাইক স্কোপ দিই না, ভালোভাবে ওয়েলকাম জানাই না। ওয়েলকাম জানাই না, রাইট? সো এইটাই আর কি। দ্যাটস ট্রু। So, আহ, এই এই জন্যই আসলে আমরা যে জিনিসটা হয়, কে মুভি, কে ড্রামা, ঠিক আছে, কে ড্রামাটা আমাদের বাংলাদেশের মেয়েরা অতিরিক্ত দেখে। ঠিক আছে, কিন্তু ওদের স্টোরি ভালো, আপনি খেয়াল হ্যাঁ করে হ্যাঁ, দেখলে story দেখবেন কে ড্রামা রিসেন্টলি আমিও দেখছি একটা। আমি একটা দেখছি হলো হাই স্পিড, না হাই স্পিরিচুয়াল, না আরে মন নাই আমার নাম। আচ্ছা আচ্ছা। আমি একটা দেখছি সেটার, আই জাস্ট, আমি দেখছি কেন, কারণ আমি স্টোরির জন্য, যে অ্যাকচুয়ালি ও এত সুন্দর স্টোরি হইলো, বাট এই 30 সেকেন্ডে একটা জিনিস আমাকে ক্যাচ করে ফেলছে অ্যাটেনশন কিভাবে, বা 2 মিনিটে একটা ভিডিও আমি দেখলাম ফেসবুকে, জাস্ট স্ক্রল ডাউন করতে গিয়া বা কোথাও গিয়ে চেক করতে গিয়ে কোনো কিছু, ওদের জাস্ট ওয়েব সিরিজে 2 মিনিট দেখছি, দেন পুরো ওয়েব সিরিজ আমি শেষ করে দিছি প্রায় 1 সপ্তাহের ভিতরে। এখন আমার প্রশ্ন হইলো যে কেন শেষ করছি? কারণ ওদের স্টোরি ভালো, ওদের স্টোরিটা এত সুন্দর হয়ে যেতেছে, কারণ আমাদের দেশে ভালো ভালো স্টোরি টেলার আছে। লাইক আপনি প্যাটকাটা শো দেখছিলেন, নোহাস ভাই আর মেবি, হুম, হোয়াট আমি এ শো, লাইক কখনো ওয়েব সিরিজ মিস দেই না। জোস। টু আমি ওয়েব সিরিজ, আফারনেশন বলেন, তারপরে অনেক, আমি হুম। ওয়েব সিরিজের জন্য আমি খুবই পাগল, কজ ওয়েব সিরিজ গুলো দেখতে আচ্ছা আমার আচ্ছা। খুবই ভালো লাগে। না না, এটাই আর কি। সো মানে আমাদের দেশে স্টোরি আছে, বাট ভালো স্টোরি টেলার নাই, আমার কাছে কিছুটা এমন ফিল হয়। ট্রু আর ট্রু। আগে তো আমরা আগে তো আমরা মুভিগুলা দেখতাম অ্যাজ এ জোক, মানে ঢুম ঢাম ঢুম, এই সাউন্ড, মানে
যাই হোক, আমরা এত না যাই, কারণ এগুলো আমাদের টপিক না। যাও, তারপর অনেকটা বলছি কারণ আমাদের কাছে মনে হলো এটা কানেক্টেড স্টোরি। সো না, আচ্ছা, সো একটা কিছুক্ষণ বই আগে আপনি পড়লে হুম হুম হুম, আপনার একটা বই পড়লে কিন্তু একটা বই বানানো যায়। যেরকম একটা হুমায়ুন আহমেদের বর্ণলতার এক্সপ্রেস, এই যে এইবারই দেই বাইরে হবে, কালকে রাত্রে এটার টিজারটা লাইছে, সো আমি দেখলাম, খুবই সুন্দর। ওকে, ঠিক আছে? তো এটা কি একটা বই থেকেই তো আসছে, একটা একটা বই হুম, থেকেই কিন্তু একটা সুন্দর গল্প আসছে। তো এইরকম হুমায়ুন আহমেদের এই যে এইরকম বই প্রায় আপনার 100-200 বই আছে। ঠিক আছে, 150-200 বই আছে। আমি লাস্ট পড়ছিলাম 170টা না কতটা জানি বই আছে। সে তার জীবনে হোল লাইফে এতগুলো উপন্যাস লিখছে। সো এই সবগুলো যদি উপন্যাসের উপরেও মুভি বানায়, 170টা মুভি হয়েছে, কিন্তু মুভি বানানোর হুম, মান ভালো স্টোরি টেলার নাই, ট্রু। সো এটাই। বা এটা আর কি। না না না, সো আরেকটা জিনিস হলো কি যে আমি ডেইলি 10 পেজ বই পড়ি। লাইক আমার একটা রুলস আছে। লাইক আমি যদি দেখাই, সেটা হলো যে নর্মালি আমি ডেইলি কি করি নোট করে রাখি। লাইক এই যে রিড 10 পেজ, এন্ড কত নাম্বার পেজ পর্যন্ত পড়ছি সেটাও লেখা আছে আমার। সো আমি ডেইলি মানে 10টা করে পেজ বই পড়ি, আর যেটাই হোক যখন হোক। আমি একটা জিনিস খেয়াল করছি, এই জিনিসটা অনেকটা হেল্প করে, অনেক হেল্প করতেছে লাইক আমাদের লাইফে অ্যাকচুয়ালি আমি খেয়াল করে দেখলাম। সো আপনার কাছে কি মনে হয় যে ডেইলি যদি 10 পেজ বই পড়া যায়, তো এটা অ্যাকচুয়ালি কিভাবে ইফেক্ট করবে আমাদের লাইফে, সবার যারা যারা এই পডকাস্ট দেখতেছে? ফার্স্ট অফ অল, আপনি একটা রুটিনে আসতেছেন। হুম, প্রত্যেক দিন আপনি 10টা করে পেজ পড়তেছেন, তার মানে কি আপনি একটা রুটিনে আছেন। আপনি কোনো ডিস্ট্রাকশনে নাই, আপনি একটা ট্র্যাকে আছেন। যে হ্যাঁ, আমি একটা ট্র্যাকে আছি, যে আমি প্রত্যেক দিন 10টা করে পেজ পড়তেছি। অ্যান্ড 2 নাম্বার হচ্ছে আপনার কনসেন্ট্রেশন বাড়ছে, ডে বাই ডে আপনার কনসেন্ট্রেশন বাড়ছে। 3 নাম্বার হচ্ছে আপনি এই যে আপনার ধরে রাখতেছেন পড়াটা, প্রতিদিন 10টা করে পেজ পড়তেছেন, আপনার আপনার জ্ঞান বাড়ছে। ঠিক আছে, আপনার মানে নলেজ বাড়ছে। তো এইগুলাই, ঠিক আছে, আপনি মেনলি হচ্ছে আপনি যে একটা হুম, ট্র্যাকে হুম, হুম, আসতেছেন, এটি হচ্ছে মেন থিং। আপনি যখন একটা রুটিনে ওকে, আসবেন, তখন আপনার লাইফটা একটা সুন্দর সেট আপে আসবে। ঠিক আছে, আপনি আপনার কোনো না না রুটিন না, নাই লাইফে, আপনি এলোমেলো। এই যে আমাদের স্কুল কলেজ কেন রুটিন হয় কেন? ওরা তো পারলে এক এক সময় এক একটা ক্লাস নিতে পারে না, নিতে পারে কিন্তু। সো এটা কিন্তু একটা রুটিন থাকে যে হ্যাঁ, প্রথমে ইংলিশ হবে, তারপরে বাংলা হবে, তারপরে ইংলিশ, বায়োলজি, ম্যাথ, তারপরে এভাবে। তো ওরা তো চাইলে এরকম পারে এক এক দিন এক একটা ক্লাস, পারতো না? সো হুম, এইটাই যে আপনার লাইফের যদি একটা রুটিন থাকে, তাহলে আপনি একটা ভালো ট্র্যাকে থাকবেন। ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি রুটিন ইন ইউর লাইফ, দেন ইউ উইল নট বি ইন এ ট্র্যাক। সো এইটাই। সো একটা হলো কি লাইক আমি যতটুকু দেখছি, লাইক বড় বড় ক্রিয়েটর যারা বিভিন্ন কন্টেন্ট বানায়, তাদের ভিতরে একটা জিনিস বলছে যে তুমি যত পারো ডিজিটাল ডিভাইস থেকে দূরে থাকো। লাইক তুমি বই পড়ো, বা কোথাও হাঁটতে বের হও, বা আশেপাশে কোথাও কোনো ফ্রেন্ডের সাথে কথা বলো, ডিজিটাল ডিভাইস থেকে মানে দূরে থাকার ট্রাই করো। সো এই জায়গায় ওনারা যে বই পড়তে বলছে, সো আমি রিয়েলাইজ করলাম ঠিক আছে বই পড়তে বলছে কেন। তো ওনারা বলতেছে বই পড়লে তোমার ওভার থিঙ্কিং অ্যান্ড অ্যাংজাইটি যেটা আছে সেটা কমবে। কমবে। অ্যান্ড আমি ফিল করছি হ্যাঁ, যদি আপনি রাইট সময় রাইট ভাবে বই পড়তে পারেন, আপনি যদি ডেইলি বই পড়েন, আপনার অ্যাংজাইটি ওভার থিঙ্কিং অনেকটাই কমে যাবে, কারণ তখন আপনি সবকিছু থেকে দূরে থাকতেছেন, কোনো টেনশন নাই, ডিজিটাল দুনিয়া থেকে একদম দূরে থাকতেছেন। অ্যান্ড এটা হেল্প করে অ্যাংজাইটি অ্যান্ড ওভার থিঙ্কিং কমাইতে। সো আপনি কি মনে করেন যে এটা কি আসলেই অনেক কতটা হেল্পফুল আমাদের জন্য? 100%, এটা 100% ট্রু। আপনি দেখবেন যারা কন্টিনিউয়াসলি বই পড়ে, তাদের আচার আচরণ হুম, অন্যরকম, তাদের বিহেভিয়ার খুবই পোলাইট হবে, খুবই পোলাইট ওকে, হবে। ঠিক আছে, অ্যান্ড দে লাভ পিচ, একদম পিচফুল থাকতে তারা ভালোবাসে। ঠিক আছে, তারা কখনোই ঝগড়া বিবাদ বলেন যা এরকম কিছুর মধ্যে তারা একদম আধ্যাত্মিক একটা টাইপ, মানে খুব শান্ত শিষ্ট, একদম মানে নর্মাল মানুষের মতো থাকবে, যে বই পড়ছে, খাওয়া দাওয়া করছে, তার মতো সে চলছে ফিরছে, তার মতন সে তার জগতে আছে।
ঠিক আছে, বই আসলে এরকম একটা জিনিস যে আপনি লাইক মানে আপনাকে এমন ভাবে শিক্ষা দিবে যে আপনি চাইলেও মানুষকে একটা কষ্ট দিয়ে কথা বলতে পারবেন না। আপনার ভিতরে তখন অটোমেটিক্যালি এটা চলে আসবে। ঠিক আছে, তো আপনি ওই যে হুম বললেন না হুম যে আমাদের অনেক বেশি ডিভাইস হ্যান ত্যান এইসব বিষয়, তো আসলে বিজ্ঞান যে জিনিসটা, বিজ্ঞান আমাদের দিয়েছে ব্যাগ, কেড়ে নিয়েছে আবেগ। তো আমরা একটা এখন ডাইনিং টেবিলে বসি, খেতে ডিনার করতে বসি, বাবাই ফোন চালায়, ছোট ভাই ফোন চালায়, মা তো দ্যাটস ট্রু, খাবার তো সার্ভ করতেছে, ঠিক আছে, আমি ফোন চালাই। একদম ট্রু, এটা হয়। এটাই, কার সাথে কারো কোনো কমিউনিকেশন নাই। সো তখন কি হয়, একটা ডিস্টেন্স ক্রিয়েট হয়ে যায়। তো আপনি এই বইটা পড়ছেন, আপনি ই করেন না, আপনার বাবার সাথে শেয়ার করেন, আমার মার সাথে শেয়ার করেন। আমি আমার মার সাথে খুবই ফ্রেন্ডলি। আমি গল্প পড়লে আমি আমার মাকে চেয়ে বলি যে আম্মু আজকে আমি এই গল্পটা এভাবে পড়ছি, একদম ফার্স্ট টু লাস্ট সুন্দর করে আচ্ছা, বলি। ঠিক আছে, আমার মাও শোনে। ঠিক আছে, আপনার শুধু বললেই হবে না, আপনার একজন যে শুনবে সেই মানুষটা লাগবে। আপনি আপনি বলতে পারবেন, কিন্তু শোনার মতন যদি মানুষ না থাকে তাহলে আপনি বলবেন কিভাবে? ঠিক আছে, হুম, তো এটা গুড ট্রু লিসেনার লাইক। লাগবে একটা। ঠিক আছে, মাস্ট বি। সো এইটাই। না না না, এটাই লাইক আরেকটা মানে জিনিস হলো কি যে আহ, আপনার মতে চারটা বই যেটা প্রতিটা মানে বই মানে জিনিসটা এইভাবে ধরি আমরা যে টপ 5 বুক যেটা প্রতিটা ছেলে মেয়েদের পড়া দরকার, যারা অ্যাভারেজ 15 থেকে 25 বছরের ভিতরে আছে, আপনার দিক থেকে। অ্যান্ড আমার দিক থেকে আমি বলবো নি, বাট আমি জানতে চাইতেছি আপনার দিক থেকে অ্যাকচুয়ালি যে 5টা টপ 5 বুক দ্যাট এভরিওয়ান শুড রিড। টপ 5 তো এভাবে আসলে ম্যানেজ করা যায় না, বাট আমি হুম আসলে খুবই কম বই পড়ছি। তবুও যদি আমি বলতে চাই তাহলে লাইক হুম আপনার আছে কিছু হুমায়ুন আহমেদের বেশ কিছু বই আছে। ঠিক আছে, হুমায়ুন আহমেদের বইগুলো ওকে আসলে পড়লে শুধু পড়তেই মন চায়। ঠিক আছে, এরকম হিমুর অনেকগুলো বই আছে, মিসি আলির কিছু বই আছে। আমি স্পেসিফিক ভাবে আসলে 5টা বই এ বই বলবো না, কজ আমার যেটা ভালো লাগবে আপনার সেটা ভালো লাগবে না। অনেকজনের কাছে আপনি এটা ট্রু। যেরকম বলছেন যে অ্যাটমিক হ্যাবিটটা আপনার কাছে ভালো লাগে না, আমার কাছে ভালো লাগে না। আপনি আরেকজনের কাছে যান, আমার একটা ফ্রেন্ড পাইছি, একটা মেয়ে ফ্রেন্ড, তো ও রাইট নাও ইউকেতে থাকে। ওর কাছে ভালো লাগে, ওর কাছে ভালো লাগছে, ওর কাছে নাকি খুবই চমৎকার একটা বই লাগছে। তারপর আরেকটা বই আছে না, ওকে, হাউ টু টক টু এনিওয়ান। এই ইয়েস। অ্যাটমিক হ্যাবিট আর হাউ টু টক টু এনিওয়ান এর মধ্যে আপনি লাইক মানে বেশি কিন্তু ডিফারেন্স পাবেন না। ঠিক আছে, আমি যেটা দেখছি, তো অ্যাটমিক হ্যাবিটটা এইরকমই যে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস নিয়ে অনেক বড় ধরনের একটা চেঞ্জ। ঠিক আছে, যেটা যে বাংলায় যেটাকে বলা হয়, মানে গ্রাম বাংলায় যেটা বলা হয়, শস্য কুড়াতে কুড়াতে বেল হয় আর কি। ঠিক আছে, তো অ্যাটম আচ্ছা আসলে আচ্ছা। এরকম ছোট ছোট জিনিস। তো ওই অ্যাটমিক হ্যাবিট, অ্যাটমিক ছোট ছোট হ্যাবিট দিয়ে একটা বড় ধরনের একটা কিছু আর কি হয়। তো আমি যে জিনিসটা বলবো যে যারা নতুন রিডার আছে তারা অবশ্যই হুমায়ুন হুম আহমেদের বই পড়বে। ঠিক আছে, তার ওকে। বই পড়ার কোনো বিকল্প নাই। আরেকটা বই আমি বলতে চাই, নন্দিত নরকে। নন্দিত নরকে, এটা সবার পড়া উচিত। আচ্ছা, আমরা আমরা আরেকটা কাজ করতে পারি সো এই জায়গাটা কাজ করা যাক। নর্মালি আমি যে 5টা বই দিব সেগুলো হয়তো সেলফ ইমপ্রুভমেন্টের উপরে হবে বা স্কিলের উপরে হবে। আপনি 5টা দিবেন যেটা অ্যাকচুয়ালি বাংলা ইংলিশ মিলা স্টোরি থাকবে, উপন্যাস থাকবে, বা যেটা হইতে পারে আমরা ধরতে পারি হুমায়ুন আহমেদ, যেহেতু আপনি অনেক হুমায়ুন আহমেদের বইটই পড়ছেন। সো আপনার থেকে 5টা বই দিবেন যেগুলো অ্যাকচুয়ালি আপনার ভাল লাগছে, আপনি বাংলা বই যেগুলো পড়ছেন ওগুলা থেকে দিবেন। অ্যান্ড আমি 5টা দিতে পারি যেটা সেলফ ইমপ্রুভমেন্টের হবে, বাট আপনার গুলো হবে অ্যাজ এ আমাদের বাঙালি হিসাবে যে বইগুলো আমাদের পড়া দরকার সবার, মিস করা যাবে না। আচ্ছা,
আমি যদি 5টা বইয়ের নাম বলি, সেটা হচ্ছে যে হুম। মিসির আলী থেকে দেবী, তারপর হচ্ছে ওকে। হিমু থেকে হচ্ছে হিমুর রিমান্ডে, আজ হিমুর বিয়ে, তারপরে হচ্ছে আহ হিমুর আছে জল, ঠিক আছে। তারপরে উম, আরেকটা বইয়ের কথা যদি বলি মিসি আলী থেকে, সেটা আমি নামটা ভুলে গেছি। সেটার ঘটনাটা হচ্ছে এরকম যে সে আয়নার মধ্যে রিফ্লেক্ট করে সে নিজেকে দেখতে পায় একটা মেয়ে। হুম হুম। তো এটা আসলে নামটা আমি অ্যাকচুয়ালি মনে করতে পারতেছি না, বাট এরকম একটা স্টোরি আছে। সো এই পাঁচটা আমি রিকমেন্ড করব, কজ এগুলো হচ্ছে কি। আচ্ছা, সো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ফার্স্ট হলো ধরলাম আমরা হিমু, তাই না? একটু আবার যদি রিপিট করেন যাতে আমরা নোট করতে পারি। সো আমি যদি 5টা বইয়ের নাম বলি, সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল মিসি আলী থেকে বাংলা উপন্যাস যারা বেশি হুম। পছন্দ করে তারা এগুলো পছন্দ করবে আই থিঙ্ক। তো সেগুলো হচ্ছে যে দেবী, ওকে। তারপর হচ্ছে অন্নভুবন, ওকে। তারপর হচ্ছে মিসির আচ্ছা। আলীর অমীমাংসিত রহস্য, তারপরে হিমু থেকে হচ্ছে আচ্ছা। হিমুর রিমান্ডে, তারপরে হচ্ছে আরেকটা আছে হিমুর হুম। আছে জল। এই পাঁচটা আমি সবাইকে রিকমেন্ডেড করি যে হ্যাঁ, ইউ ক্যান রিড দিস। অ্যান্ড মানে এগুলো পড়লে কি হয় আসলে, মানে বাংলা সাহিত্যের উপরে আসলে একটা খুবই চমৎকার একটা আইডিয়া আসে, বা একটা ভালো মোটিভেশন আসে যে হ্যাঁ না, পড়লে ভালো লাগবে, ঠিক আছে। গদবাঁধা কোনো লেখা নাই, ঠিক আছে, খুবই চমৎকার লেখা আর কি এই জায়গায়। সো এই পাঁচটাই। না না, দ্যাটস ট্রু। লাইক লাইক ভাইয়া যেটা বলছে, যদি আপনারা যদি বাংলা উপন্যাসের উপর ভালো স্টোরি পড়তে চান, সো এই বইগুলা বেস্ট। কারণ আমি জাস্ট হুমায়ুন আহমেদের মেবি একটা বই পড়ছি ভাই, সেটা হলো শেষ কথা নাকি শেষ দেখা, মেবি শেষ দেখা নাম। ওকে, সো শেষ দেখা বইটা আমরা পড়ছি, দেন আর হুমায়ুন আহমেদ তেমন বই পড়া হয়নি। সো আই থিঙ্ক ইনশাল্লাহ আমি ট্রাই করবো যে যাতে এগুলো আমি পড়তে পারি। সো আমার পক্ষ থেকে যদি পাঁচটা সবাই বলে যে অ্যাকচুয়ালি দিতে, তো আমি অ্যাকচুয়ালি বলবো যে স্টার্ট উইথ ডু এ পিক। মানে এই বইটা এক নম্বরে কেন রাখতেছি, কারণ এই বইটা আপনার লাইফে এমন কিছু শিখাবে যেটা অন্য কেউ আপনাকে শিখাবে না। লাইক আমি আপনাকে বলি, নর্মালি তুর্য ভাইকে চেনেন, যিনি ফানি কমেডি ভিডিও বানায়? হয়তো দেখছেন ওনার ভিডিও, লাইক ওই যে আহ, আমি তো ওই যে এই ফার্স্টে ফোন দে বলছি লাইক। যে আমি হয়তো বা কন্টেন্ট ক্রিয়েট করি, বাট মানুষের কন্টেন্টটা খুবই কম দেখা হয়, টু বি অনেস্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, প্রবলেম নেই। সো এই বইটা অনেক কিছু শেখাবে, বাট আমি একটা এক্সাম্পল দিই। তুর্য ভাই একটা কথা বলছে, আই থিঙ্ক ওনার পডকাস্ট আছে, করছে রমজান শো, মানে রমজান আলী ভাইয়ার সাথে করছে রিসেন্ট পডকাস্ট একটা, এই রমজান রমজান নিয়ে। সো ওনার একটা কথা ছিল, একটা ভিডিও আমি দেখছিলাম, যে আমাদের ফাইন্যান্সিয়াল ফ্রিডম এরকম দরকার যে কালকে আমার মনে হইলো নেক্সট 3 দিন আমি মাটি কাটবো, আমার টাকা পয়সা খানা পিনা কোনো টেনশন থাকবে না। এইটা হইলো আমাদের ফ্রিডম। এই বড় গাড়ি, টাকা পয়সা, ধন সম্পদ, এগুলো ফ্রিডম না। ফ্রিডম হলো এরকম যে আমার কালকে মন চাইছে মাটি কাটবো, আমি মাটি কাটতে পারবো। কালকে আমার মন চাইছে আমি আমার একটা ফ্রেন্ডকে নিয়ে কক্সবাজার চলে যাবো, আমি কক্সবাজার যেতে পারবো। দ্যাটস কল ফ্রিডম। অ্যান্ড অন্যদিকে হলিউড অ্যাক্টর আছে জিম ক্যারি, ওনাকে চেনেন? লাইক হলিউড অ্যাক্টর জিম আই ক্যারি। ডোন্ট নো চেনে। হ্যাঁ হ্যাঁ, জিম জিম ক্যারি। ওকে, যাই হোক, ওনার হয়তো মুভি টুবি হয়তো দেখছেন, বাট আমি হয়তো এভাবে টু বি চেনা হয় না। অনেস্ট বাট আরেকটা উনি একটা জিনিস বলি, নাম হুম হুম কিন্তু মানুষের আমি খুবই মনে হুম কম হুম। রাখতে পারি, ঠিক আছে, বাট হয়তো বা আচ্ছা আচ্ছা দেখলে আচ্ছা চিনব। আচ্ছা 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 আচ্ছা, যাই হোক। সো আচ্ছা, সো হলিউড একটা জিম ক্যারি, উনি একটা কথা বলছে যে এই দুনিয়াতে সবাইকে যে যা চায় সবকিছু দিয়ে দেওয়া দরকার। যে যত টাকা চায়, গাড়ি চায়, বাড়ি চায়, বাংলো চায়, সবকিছু দিয়ে দেওয়া দরকার। তাহলে সবাই বুঝতে পারতো যে আসল ফ্রিডম আসলে টাকা পয়সায় নাই। ট্রু। যেটা তুর্য ভাই বলছে যে আমি যদি কালকে থেকে 3 দিন মাটি কাটতে চাই, আমি যাতে মাটি কাটতে পারি, আমার যাতে কোনো টেনশন না থাকে যে আমি কি খাবো, কি করব, কালকে কি হবে, এগুলা যাতে টেনশন না থাকে। সো দ্যাটস কল ফ্রিডম। সো এই জিনিসগুলো যদি বুঝতে চান অ্যাকচুয়ালি যে লাইফটাকে ভালোভাবে, সো সেটা আমি বলবো যে ডু এপিক এটা পড়েন। আঙ্কুর ওয়ারি, ওনার বইটা এত সুন্দরভাবে লেখা হয়েছে ওনার স্টোরি নিয়ে। আমি এখনো পুরো বইটা শেষ করি নাই, আমি অর্ধেক পর্যন্ত শেষ করছি। সো খুব ভালো একটা বই। সেকেন্ড হইলো যে
আমরা যারা ক্রিয়েটিভ ওয়ার্ক করতেছে, লাইক যেমন ভাইয়া কন্টেন্ট ক্রিয়েশন করতেছে, আমি করতেছি, বা আপনি যদি কেউ ভিডিও এডিটর হন বা ওয়েব ডেভেলপার, যে ফিল্ডেই হন না কেন, আমি বলবো স্টিল লাইক অ্যান আর্টিস্ট এই বইটা পড়তে। সো স্টিল লাইক অ্যান আর্টিস্টটা কেন আমি পড়তে বলতেছি? সো এই বইটা জোস একটা বই। এইটা আপনাকে শিখাবে যে দুনিয়ার যত আইডিয়া আমরা দেখি, যে এত এত আইডিয়া আছে, কোনো আইডিয়াই অরিজিনাল না, সব আইডিয়া চুরি করা। লাইক যেমন আমি আপনাকে যে জিনিসগুলো শেয়ার করতেছি বইগুলা, এই সেম জিনিসগুলা কিন্তু আমি কারো কাছ থেকে শুনছি যে এত সুন্দরভাবে বইগুলো উপস্থাপন করছে, সেম বই না হোক অন্য একটা বই উপস্থাপন করছে। সো ওইটার থেকে কিন্তু আমি এত সুন্দর করে বলতে পারতেছি ঠিক আছে আপনারা এই বইটা পড়তে পারেন। আমি এটা কি করছি, আমি কিন্তু চুরি করছি, এটা কিন্তু আমার অরিজিনাল ওয়ে না বলার। আমি চাইলে ডাইরেক্ট বলে দিতে পারতাম, এই বইটা পড়েন, এটা 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 করবে আপনার জন্য, তাই না? এরকম বলে দিতে পারতাম। সো এইটাই যে এই দুনিয়াতে আমরা সবাই চোর, আমরা একটার পর একটা আইডিয়া চুরি করি। লাইক অ্যাজ এ ভিডিও এডিটর আমি অনেক বেশি আইডিয়া চুরি করি। আমার কারো একটা ভিডিও এডিটিং ভালো লাগছে, আমি সেভ করে রাখছি পরবর্তী ওইটা ইউজ করার জন্য। সো এইটাই যে স্টিল লাইক অ্যান আর্টিস্ট, এই বইটা পড়লে আপনি এত কিছু জানতে পারবেন যে ক্রিয়েটিভ ওয়ার্কে কোনো বাউন্ডারি নাই। লাইক পাবলো পিকাসোকে চেনেন? গ্রেট আর্টিস্ট। সো পাবলো পিকাসো একটা কথা বলছে যে গুড আর্টিস্ট কপি, গ্রেট আর্টিস্ট স্টিল। মানে একজন ভালো আর্টিস্ট কপি করে, বাট একজন বিখ্যাত অনেক বড় আর্টিস্ট সে চুরি করে। বাট এই জায়গায় চুরির মানে এইটা না যে আপনি সেম টু সেম কপি ক্যাট করলেন। আপনি চুরি করলেন, নিজেরটা নিলেন, সেটার সাথে ব্লেন্ডিং করলেন, কইরা একটা বানাইলেন। দ্যাটস দ্য ওয়ে। লাইক হ্যাঁ আমি চুরি করছি বাট আমি নিজের মতো করে বানাইছি। সো আরো ভালোভাবে জানতে চাইলে আমি বলবো স্টিল লাইক অ্যান আর্টিস্ট বইটা পড়তে। অ্যান্ড থার্ড হইলো স্টোরি টেলিং। লাইক এই দুনিয়াতে আই থিঙ্ক সবচেয়ে পাওয়ারফুল টুল হলো ভাই এখন স্টোরি টেলিং। আপনি রিসেন্টলি শুনছেন কি না, অ্যাপেল, মাইক্রোসফট এরা মিলিয়ন মিলিয়ন ডলার টাকা দিয়ে, মানে ডলার দিয়ে স্টোরি টেলার হায়ার করতেছে। এই মাইক্রোসফট, অ্যামাজন, তারপরে হইলো আমরা আরো বলতে পারি বড় বড় যে কোম্পানিগুলো আছে, তারা স্টোরি টেলারকে হায়ার করতেছে ভালো টাকা দিয়ে। কারণ যে স্টোরি টেলিং করতে পারে ভালো, ভাই ওনার কথা সবাই শোনে, ট্রু ট্রু। সবাই শোনে। আই থিঙ্ক ওই যে কলেজে মাইকেল, আহ, আরে কি জানি বলে ওনার নামটা আমার মনে আসতেছে না, আহ, মার্টিন লুথার কিং না কি জানি নাম, টোটাল নামটা মনে নেই আমার। ক্লাস কলেজে হয়তো ইংলিশ বইয়ে আছে মার্টিন লুথার কিং, হ্যাঁ মার্টিন লুথার কিং, আচ্ছা। হয়তো শুনছেন। মার্টিন লুথার কিং, উনি ওনার যদি পারেন পডকাস্টটা শেষে ওনার বক্তব্যটা দেখেন, লাইক ওনার ভাষণটা, উনি খুব কত সুন্দরভাবে বলছে। ইদানিং তারেক রহমান ভাইয়া যেভাবে, তারেক রহমান মানে তারেক জিয়ার বলতে গেলে ওনার ছেলে, যাই হোক, তারেক রহমান ভাইয়া কি বলছে যে আই হ্যাভ এ প্ল্যান। এই জিনিসটা কোথা থেকে আসছে জানেন? ওই ওনার আই হ্যাভ এ ড্রিম। ড্রিমের থেকে। মার্টিন লুথার কিং এর যে একটা ভাষ্য আছে যে হ্যাঁ হ্যাঁ। ব্ল্যাকদের নিয়ে, হ্যাঁ হ্যাঁ, বর্ণবাদী, বর্ণবাদী নিয়ে যে বলা হয়েছিল যে আই হ্যাভ এ ড্রিম, মানে ওইটা শুধু ওনার ড্রিম না, পুরো যতগুলা ব্ল্যাক পিপল আসছে যাদের সাথে মানে ইউএসএ আগে খুব বর্ণবাদী আচরণ করতো হোয়াইট পিপলরা, ওদের বিরুদ্ধে একটা হইতেছিল। ওই জায়গায় বলছে যে আই হ্যাভ এ ড্রিম, এই ড্রিমটা শুধু ওনার না, ওইখানে যত লোকজন আসছে সবার। ঠিক আছে? অ্যান্ড এই জিনিসটা আমি আগে জানতাম না যে স্টোরি টেলিং এত পাওয়ারফুল। সো আই থিঙ্ক সবার স্টোরি টেলিং শেখা দরকার। এই জন্য বিল্ডিং এ স্টোরি ব্র্যান্ড এটা পড়তে পারেন। অ্যান্ড এই যে বললাম যে আই হ্যাভ এ ড্রিম, এই জিনিসটা আমি কোথায় পাইছি জানেন? আমি ওর মানে ভালোভাবে বুঝতে পারছি কোথা থেকে। মানে ফোর্থ যে বইটা আছে স্টার্ট উইথ হোয়াই, এই বইটার মধ্যে একটা জিনিস হলো কি যে আপনি দুনিয়াতে যা কিছুই করেন, মানে আমি ইজি ভাবে বলি যে যেমন আপনি যাই করেন না কেন, আপনি যদি এইটা না জানেন যে আপনি কেন করতেছেন, তাহলে আপনি ওইটা বেশি দিন করতে পারবেন না। লাইক আপনি যে আপনি যেরকম যে আমি বই পড়তেছি কেন, আমি নলেজ আর্ন করার জন্য, তার মানে কি আপনি আপনার কেনর অ্যান্সার জানেন যে আমি কেন বই পড়তেছি। এর জন্য কিন্তু আপনার কাছে আটকাবে না, আপনি আরো বেশি থেকে বেশি বই পড়তে পারবেন। সো স্টার্ট উইথ হোয়াই আমি বলবো বইটা পড়তে সবার, কারণ এইটা আপনাকে এত হেল্প করবে যে আপনি ভাবতেও পারবেন না, মানে ডিসিশন মেকিং এ
ওকে, সো স্টার্ট উইথ হোয়াই এই বইটা আসলে সবার পড়া দরকার, কারণ এটা আপনাদের হেল্প করবে পারফেক্ট ডিসিশন নিতে। যে ঠিক আছে, যেমন আমি আমাকে দিয়ে এক্সাম্পল দিই, আমি কেন পডকাস্ট করতেছি, আই ওয়ান্ট টু লার্ন মোর, আই ওয়ান্ট টু এক্সপ্লোর মোর। কারণ আমি যত এক্সপ্লোর করবো, যেমন ভাইয়ার সাথে আমার পরিচিত হলো, তার মানে কি নেক্সট টাইম যদি আমি অনেক বই টই পড়ি, যে ভাইয়া ঠিক আছে আমাকে একটা বই রেকমেন্ড করেন যাতে সেটা আমার অনেক কাজে লাগবে এই সময়, তখন কিন্তু আমার আপনার কথা মনে আসবে, ঠিক আছে ও আমি তো ভাইয়ার সাথে কথা বলছি দেন, এটা আমাকে হেল্প করবে। সো এর জন্য আমি পডকাস্ট করতেছি, আমি যাতে বেশি থেকে বেশি মানুষের সাথে কথা বলতে পারি, অনেক মানুষের মাইন্ডসেট চেঞ্জ করতে পারি, নিজেরটাও চেঞ্জ করতে পারি। সো আমার কাছে অ্যান্সার আছে যে আমি কেন করতেছি পডকাস্টটা। সো এইটাই যেটা আপনাকে হেল্প করবে অনেক, যে আপনার ডিসিশনে। আর সবার লাস্টে যে বইটা আছে এটা তো অলরেডি ভাইয়া বলছেই, সেটা হলো যে রিচ ড্যাট অ্যান্ড পোর ড্যাট। এটা সবার পড়া দরকার, কারণ ভাইয়া তো, হ্যাঁ, ভাইয়া তো এটা জানেনই যে বাংলাদেশে আমাদের মানি ম্যানেজমেন্ট স্কিল কত বাজে, একদম খুবই বাজে। এইটাই। সো লাইক হুম আমি আবার আরেকটা কথা বলি যে হুম আমি একটা জিনিস দেখছি যে আমাদের বাংলাদেশে লাইক তারা জেন্ডার ওয়াইজ বই পড়ে। আমার কাছে একটা বই আচ্ছা আছে, এই যে এই জায়গায় এই যে দেখা যাচ্ছে 5টা বই, ঠিক আছে? তো হুম এই বইয়ের পিছনে আমার একটা ছোট্ট গল্প আছে। ছোট্ট গল্পটা হচ্ছে এরকম: আমি রাত্রে আচ্ছা 3টার দিকে, হ্যাঁ, হুম আহ, এই বইয়ের রাইটার হচ্ছে অ্যানা হোম। তো এটা হচ্ছে মেবি ফিলিপাইনের বা ইন্দোনেশিয়ার। আমি এই জিনিসটা একটু কনফিউজ, হয়তো বা দুই জায়গার থেকে এক জায়গারই সে রাইটার। সো আচ্ছা লিখছে বইটা। তো এই বইটা বেসিক্যালি আমাদের বাংলাদেশের যে মানুষগুলো, মানুষ, বাংলাদেশের মানুষ তো বই এমনি পড়েই না, যারা বই পড়ে তারা নাকি তারা বলে যে এটা তো আসলে মেয়ে মানুষের বই। এই গল্পটা হচ্ছে এরকম: আমি রাতে 3টার সময় আমি দিয়ে দিছি, মানে স্টোরি দিছি যে ওকে আহ, তুমি খুব সুন আমার বুক শেলফে থাকবে, এরকম টাইপের একটা বই। মানে এরকম একটা ক্যাপশন দিয়ে আর কি ডেট স্টোরি হুম দিছি। তো বিলিভ মি, সকালবেলা আমাকে একজন কল দিচ্ছে। And যেই কল দিছে আচ্ছা সে আমার খুব কাছের একজন। তো আমি ঘুম থেকে উঠছি তার কল পেয়ে। তো হুম আমাকে বলতেছে যে বাসায় বাইরে আসছে। আমি ভাবছি যে ফান। আমি কইছি দেখো, তুমি তো জানোই আমি রাত্রে দেরি করে ঘুমাইছি, তো আমি এখন ফান টান ভালো লাগতেছে না, আমি তোমার সাথে পরে ঘুমে থেকে উঠে পরে কথা বলি। পরে বলতেছে যে তুমি বাসা থেকে বের আচ্ছা হও, এই তোমার বাসার সামনে। আমি বলি যে আচ্ছা তুমি ভিডিও কল দাও। ভিডিও কল দিচ্ছে, ও মা, সত্যি সত্যি দিয়ে আমার বাসার সামনে। আর আমি কইছি এত সকালে কেন? ও বলছে একটা সারপ্রাইজ আছে। আমি কই, কি সারপ্রাইজ? আমি কই দেখো এখন তো মজা করার টাইম না, আহ, তুমি যদি হয় আমার বাসায় আসো। দরকার নাই, আমি এখন বাসায় যাবো না, আমি আবার ব্যাক করবো বাসায়, ঠিক আছে? তো আমাকে বলতেছে যে সারপ্রাইজটা সেটা তুমি পেলে অনেক খুশি হবা। কি রকম সারপ্রাইজ যে আমি পেলে খুশি ওকে হবো? অ্যান্ড ওই যে আমি গেলাম, দেখা করলাম, দেখি একটা ব্যাগ, বেশ অনেক ওজনের ব্যাগ। তো কি করলাম, ওকে রিসিভ করলাম জিনিসটা। রিসিভ করার পর আমাকে বলছে যে তুমি এখন খুলবা না, বাসায় যেয়ে খুলবা। আমি বুঝতেছি যে ভিতরে হয়তো বা বই আছে, ঠিক আছে, কিন্তু আমি এইটা ভাবি নাই যে এই বইগুলাই, ঠিক আছে, মানে আমি কালকে রাতে যে ডেটা দিছি ওকে সেইটাই যে সে নিয়ে আসছে, সেটা আমি মানে কল্পনাও কখনো ভাবতে পারিনি। আচ্ছা, তো ও তো ওকে চলে গেছে, আমি বাসায় এসা বই খুলছি। তো তখন আমি বাসায় এসে আমি মানে প্যাকেজিং খুলতেছি। হুম মানে যখন খুলতেছি ওকে তখন আমি আসলে বিশ্বাস করতেছিলাম না যে আমি যেটা স্টোরি দিছি সেইটাই আমি গিফট পাইছি। হুম মানে এটা আমার আচ্ছা যদি বলতে মানে চান, আমার এই লাইফে আমি সব থেকে বেশি সারপ্রাইজ ওই দিন। যে আমি, মানুষ তো অনেক রূপকথার গল্প বলে না যে হ্যাঁ আমি ডেড বা হুম হুম সামথিং এরকম, পরের দিন সকালবেলায় আমি ঘুম থেকে উঠে এই জিনিসটা সারপ্রাইজ পাইছি। আমি ঘুমাইছি ওই স্টোরি দিয়ে, ঘুম থেকে উঠে ওইটা পাইছি, ঠিক আছে?
তো আমি মনে করি যে এটা আসলে আমার জন্য অনেক বড় একটা সারপ্রাইজ। আমি বই খুলে দেখি যে এটা আমি ওটা নিয়ে একটা ভিডিও বানাইছিলাম। মানে আমি অনেক বেশি শক হয়ে গেছিলাম যে আসলেই! তারপরে তার পাশাপাশি আরো কিছু বই দিছিল। তো আমি এই ভিডিওর মাধ্যমে তাকে আবারও থ্যাংকস দিতে চাই। থ্যাংক ইউ সো মাচ যে আমাকে তুমি এত সুন্দর গিফট দিছো। আমি আশা করি যে এই যে বইমেলা চলতেছে, এই দ্যাটস গুড। বইমেলা তুমি আমাকে নিয়ে আরো কিছু বেশি গিফট করো বই। আ ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। অবশ্যই। সো এটাই আরকি। সো একদম আমরা যেহেতু আমরা সবার শেষে চলে আসছি, আ I জাস্ট এগেইন থ্যাঙ্কস আমাদের সাথে এতটা সময় দেওয়ার জন্য। কারণ প্রায় ১.৫ ঘন্টা অ্যান্ড আমাদের এই পডকাস্টটা শুট করতে অনেকটা সমস্যা হয়েছে, যেটা আমরা স্টার্টিং এই বলছি যে যেটা শুট করার কথা আরো আগে, বাট আমরা শুট করতে কতটা লেট হয়ে গেছে। সো যাই হোক। সো সবার লাস্টে যে হোয়াট ইজ ইউর বেস্ট অ্যাডভাইস ফর এভরিওয়ান, যে আজকে থেকে যে বই পড়তে চাইবে তার জন্য সবচাইতে আপনার বেস্ট অ্যাডভাইস কোনটা হবে? আমি একটা অ্যাডভাইস দিব যেটা আমি বলেছি যে আপনার একটা রুটিন আসে। অ্যান্ড আমাদের বাংলাদেশের অবস্থা খুবই খারাপ। বই পড়ার দিক দিয়ে আমাদের রিডিং আওয়ার হুম, খুবই কম। পড়ুন আপনার আ ওই যে বলছিলাম যে প্রতিদিন ১০ টা করে পড়ুন। মানে ১০ মিনিট করে পড়ুন। ঠিক আছে? তাও বইটা পড়ুন। হুম, হুম। ঠিক আছে? হোয়াটএভার ইট ইস আপনি আ ট্যাবলেটে পড়ুন বা আপনার মোবাইলে পড়ুন বা আপনার ফিজিক্যাল বইয়ে পড়ুন। ঠিক আছে? তবু বই পড়ুন, জীবন গড়ুন। ঠিক আছে? তো বই পড়ার ওকে, আসলে ওকে, বিকল্প ওকে। নেই। আপনি যত বেশি বই পড়বেন, তত বেশি আপনি নলেজ গেইন করবেন। এখন আমি বললাম, তাই বলে যে আপনি পড়বেন, তা কিন্তু না। আপনার অবশ্যই আপনার আ হতে হবে, লাইক মন থেকে আসতে হবে যে, হ্যাঁ, না, আমি বই যে পড়ছি, ঠিক আছে? আমি এটা শিখার জন্য পড়ছি। মানুষ দেখানোর জন্য আসলে বুক কাউন্ট অনেকগুলো বই। ঠিক আছে? আমি এইটা দেখানোর জন্য। আমি হুম, শিখার জন্য বই পড়ছি। সো আপনার মনটা এভাবেই স্থির করুন যে আপনি বই পড়লে কিছু শিখতে পারবেন। ১টা ২টা বই পড়েন, ২টা ৩টা বই পড়েন না কেন? কোনো সমস্যা নেই তো। বই পড়লে তো আর এরকম না যে আপনার বই পড়লে টাকা লাগবে। হয়তোবা কিনতে টাকা লাগবে। যদি ওইটাও না থাকে পিডিএফ পড়েন। সো আমার ওই যে বলছিলাম যে আমার একটা গ্রুপ আছে। তো ওখানে সবাই বই পড়ুয়ারাই তো ওই জায়গায় এড হয়। সো ওই জায়গায় তারা বইটা থেকে বেশি তারা হুটহাট পিডিএফ চাইছে, যেখানে ভাই আমাকে এই পিডিএফটা দেন। আমার কাছে অনেক বইয়ের পিডিএফ আছে, তো আমি কি করি পিডিএফটা দিই পরে। ঠিক আছে, তো এইটাই। সো আমি শেষ এটা দিয়েই করব যে আপনারা বই পড়বেন, দিনে ১০ পেজ হইলেও পড়বে বা ১০ মিনিট হইলেও বইটা প্রত্যেক দিন এভরিডে ইচ অ্যান্ড এভরিডে বইটা পড়বে। তাহলে আপনারা একটা রুটিনে চলে আসবেন। ডে বাই ডে এটা আপনারা ইনক্রিজ করেন। ১২ পেজে যান, ১৫ পেজে যান, ১৮ পেজে যান। এভাবে আপনারা বাড়ান। সো এইটাই। হুম, দ্যাটস এ গ্রেট অ্যাডভাইস ম্যান। সো এখানেই আমরা আসলে শেষ করি, বাট শেষটা অ্যাকচুয়ালি এভাবেই বলে দিতে চাই আমি যে অ্যাগেইন দিস অ্যাডভাইস কাম ফ্রম দ্য ওয়ার্ল্ডের বিগেস্ট ইনভেস্টর। সো ওয়ারেন বাফেট যেটা বলছে আমি এর আগেও বলছি, দ্য মোর ইউ লার্ন দ্য মোর ইউ আর্ন। সো এই জিনিসটা আপনারা সবাই খেয়াল রাখবেন, আপনি যত শিখবেন লাইফে তত বেশি উন্নত করবেন। সো অ্যাগেন থ্যাঙ্কস, দ্যাটস ইট ভাইয়া আসার জন্য আমাদের পডকাস্টে। অ্যান্ড উই হোপ এটা রিপ্লে আমরা সামনে আরো পডকাস্ট করবো একসাথে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। And থ্যাংক ইউ সো এটাই মাচ। আর কি। আপনার সাথে আমি হয়তোবা পরিচয়টা বেশি দিনের না। বাট আসলে ওই যে কিছু আছে না যে অল্প দিনের পরিচয় অনেক গভীর হয়। ঠিক আছে? তো আপনার বিষয় আপনার সাথে আমার পরিচয়টা এরকম হইছে। আমার সাথে আমার আসলে প্রবলেমের কারণে কিছু আমার তো আমি আসলে ওই যে টাইম ম্যানেজমেন্টটা মিলতেছিল না। হয়তোবা আপনার মিললে আমার মিলতো না, আমার মিললে আপনার মিলতো না। তো এভাবে আসলে এট দ্যাটস লাস্ট ট্রু। আমরা করছি। ইনশাআল্লাহ আমরা ইন ফিউচার আবার করব পডকাস্ট। তো এটাই তো আর শেষ না, এটা মাত্র শুরু। সো এইটাই।
আমি একটা জিনিস খেয়াল করতেছি যে আমাদের দেশে সবচাইতে কম বই পড়া হয়। লাইক যদি আপনি পুরা দুনিয়ার হিসাব কইরা দেখেন, বিভিন্ন দেশ লাইক ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন, তারপর হলো ইউএসএ, কানাডা, লাইক ইংল্যান্ড, যেগুলো বলেন, যেগুলো অনেক ভালো ভালো ডেভেলপমেন্ট কান্ট্রিগুলো আছে, ওদের তুলনায় আমাদের দেশই একমাত্র দেশ যে দেশে সবচাইতে কম বই পড়া হয়। অ্যান্ড এটা খুবই ফ্রাস্ট্রেটিং যে বই এমন একটা জিনিস যেটা আপনি পড়ার সাথে সাথে নলেজ নিতে পারবেন, লাইক সাথে সাথে হিট করে। লাইক রিসেন্টলি যে আমার পডকাস্টটা হয় আপনার ভাইয়ের সাথে, ওই জায়গায় ভাইয়া বলছে যে ভাইয়া বই পড়ার সাথে সাথে কেমন জানি না এটা ইনস্ট্যান্টলি হিট করে আমাদেরকে, যে হ্যাঁ আসলে তো এই জিনিসটা এরকম, এই জিনিসটা এরকম। সো আই ডোন্ট নো যে এটা কবে ঠিক হবে যে আমাদের দেশে এক সময়। আসলে আমিও সার্ভেটা দেখেছি যে মানে আমাদের বাংলাদেশে সব থেকে লোয়েস্ট পজিশনে হচ্ছে আমাদের বাংলাদেশ, অ্যান্ড সব থেকে মানে ফার্স্ট স্টেজে আছে হচ্ছে ইউএসএ, আমেরিকা। তো আসলে আমাদের বাংলাদেশে রাইট নাও এরকম একটা পজিশনে চলে গেছে যে আপনার সামনে রিলস দেখবেন আর বই পড়বেন না, ঠিক দ্যাটস আছে? ট্রু। আপনার রিলসটা দেখলে কি 30 সেকেন্ডসের একটা আপনি বিনোদন পাচ্ছেন, অ্যান্ড আপনি একটা বই পড়লে 30 বছরের একটা অভিজ্ঞতা আপনি অর্জন করছেন। সো সেটা আমাদের বাংলাদেশে আসলে কেউ না নলেজ এটা গেইন। আসলে লাইক ওই যে এর আগেও আমি অনেকজনকে বলছি যে বই আমাদেরকে একটা অ্যাডভান্টেজ দেয়। কিভাবে দেয়? কারণ ধরেন কেউ একজন বই লিখছে, লাইক কোন বইটা নিয়ে বলা যায়, আমার কাছে বই আছে লাইক বিল্ডিং এ স্টোরি ব্র্যান্ড, এই বইটাই ধরতে পারি, ডোনাল্ড মিলার লেখক। সো এই বইটা যে লিখছে, ওনার কিন্তু একটা ভালো একটা এক্সপিরিয়েন্স আছে, ট্রু। সেজন্যই তো লেখছে, এত বড় একটা এক্সপিরিয়েন্স আছে, সেই এক্সপিরিয়েন্সটাকে উনি এতটুকু একটা বই, বেশি বেশি বড় পেজ না এটা, আই থিঙ্ক 1 থেকে 150 বা 200 পেজ হবে সর্বোচ্চ। এই বইটার ভিতরে এত সুন্দরভাবে স্টোরি টেলিংটাকে শিখানো হয়েছে বা বোঝানো হয়েছে, কিভাবে একটা ব্র্যান্ড তার স্টোরিটাকে সবার কাছে তুলে ধরে, এটা সুন্দর করে এক্সপ্লেন করা হয়েছে। তাহলে চিন্তা করেন এই যে এই জিনিসটা উনি এতদিন শিখছে, শিখে আমাদেরকে জাস্ট 150-200 পেজ একটা বইয়ের ভিতরে দিছে, সেইটা হয়তো আমাদের পড়তে ম্যাক্সিমাম 1 উইক লাগবে যদি আমরা ঠিক মতো পড়ি, ডেইলি 15-20 পেজ করে। তাহলে খেয়াল করে দেখেন যে এক্সপিরিয়েন্সটা আমরা নিতে গেলে আমাদেরও 15-20 বছর লাগবে, সেইটা জাস্ট আমরা 1 উইকের ভিতরেই শিখে নিতে পারতেছি যে অ্যাকচুয়ালি উনি কি কি এক্সপিরিয়েন্স করছে। দ্যাটস ট্রু। লাইক এইটাই যে অনেক কিছু শেখার আছে, আমাদের শেখার শেষ নাই, কিন্তু আমাদের বাংলাদেশে একটু প্রবলেম আছে বুঝছেন, আমাদের বাংলাদেশে পোলাপান শিখতে চায় না। সো রিসেন্টলি আমাদের একটা কমিউনিটি আছে, কমিউনিটি বলতে এটা আমার এক ভাইয়ের, ওই জায়গায় আমি কালকে ভাইয়াকে একটা মেসেজ দিয়ে বলছি আমাদের একটা মিটিং এর পর, যে বাংলাদেশে অ্যাভারেজ 70-80% ছেলেপেলেরা, এরা সবাই টাকার জন্য কাজ করতে চায়, কেউ শেখার জন্য বা এক্সপিরিয়েন্সটা নেওয়ার জন্য কেউ কাজ করতে চায় না। মানে এটা একদম রিয়েল লাইফ থেকে পাইলাম, আমি জাস্ট অবাক যে ভাই আমরা তোমাদেরকে এত কিছু দিতেছি, এত কিছু এক্সপার্টিস অফার করতেছি, জাস্ট তুমি 1 থেকে 1.5 মাস আমাদের সাথে শিখবা, দেন আমরাই তোমাদেরকে কাজ দিব, মানে এইভাবে বলা হইতেছে। তারপরে তাদের কোনো নাই, লাইক গুরুত্ব নাই। যাই হোক, এটা না বলি। আমাদের স্কুল লাইফও সেম, মানে আমাদের বড় হতে হবে,
একটা চাকরি করতে হবে, ফ্যামিলি নিয়ে থাকতে হবে, মারা যেতে হবে, শেষ। না না, সেটা লাইক এই যে রিচ ড্যাড পোর ড্যাড এই বইতেই মানে একটা জিনিস বলা হয়েছে যে নেভার ওয়ার্ক ফর মানি। না না, এটা অবশ্যই লাইক ওই যে ওয়ার্ল্ডের বিগেস্ট ইনভেস্টর লাইক ওয়ারেন বাফেট, নাম শুনছেন কিনা? ওয়ারেন বাফেট। সো উনি একটা কথা বলছে যা, দ্য মোর ইউ লার্ন দ্য মোর ইউ আর্ন। তুমি যত শিখবে তত টাকা মানে তত বেশি আয় করবে। হ্যাঁ, অ্যান্ড এটা ট্রু। আপনার নলেজ যত বেশি থাকবে, আপনি মানুষকে ভ্যালু প্রোভাইড করতে পারবেন যত বেশি, মানুষ আপনাকে পে করতে রাজি আছে ভাই, এটা 100-এ 100%। আপনি যত বই পড়বেন আপনার কনফিডেন্স তত বাড়ে। আপনার সাথে যদি কেউ কথা বলে তাহলে কিন্তু আপনার কথা দেখে বোঝা যায় যে হ্যাঁ, এই লোকটা বই পড়ছে, ওর একটা জ্ঞান আছে। কেমনে ট্রু। জিনিসটা আমি বুঝলাম, আমি একটু এক্সপ্লেইন করি, দেখেন। সো আমি কার জানি একটা ভিডিও দেখতেছিলাম, আই থিঙ্ক সাইফ ভাইয়া, উনি একজন ভিডিও এডিটর বাংলাদেশে, বাপকা বেটা হয়তো ভিডিও দেখলে থাকলে ওনাদের ভিডিও এডিট করে উনি। হ্যাঁ, সো ওনার একটা ভিডিওতে উনি বলতেছিল, আপনি কেমন এটা আপনার কথাতে বোঝা যায়। আপনি যখন কথা বলেন, আপনার কথায় যখন দেখা যায় যে আপনি অমুক বই থেকে একটা উক্তি এনে সুন্দর করে বুঝাইছেন যে আমি এই বইটাতে এই জিনিসটা পাইছি, এটা এইভাবে কাজ করে। আমি ওই একটা ভিডিও দেখছি ওনার, উনি এই বিষয় নিয়ে কথা বলছে যেটা হয়তো আমাদের লাইফে কাজে লাগতে পারে। সো অ্যাকচুয়ালি যারা বই পড়ে তারা কিন্তু প্রকাশ করে না, বাট তাদের কথাবার্তায় প্রকাশ পেয়ে যায়
ও কতটা কনফিডেন্স ওনার কথা নিয়ে আর ও কতটা আত্মবিশ্বাসের সাথে কথাটা বলে যেতেছে। সো আসলেই কি বই অ্যাকচুয়ালি আত্মবিশ্বাস বাড়ায় আপনার দিক থেকে? আমার দিক থেকে তো মনে হয় হ্যাঁ, এটা আসলে হয়। সো আপনি কি মনে করেন? অবভিয়াসলি আপনার একটা মিটিংয়ে বসলেন, মিটিংয়ে বসলে কি হইলো যে আপনার ধরেন একটা এক্সাম্পল দিবেন, ঠিক আছে? ধরেন আপনি এক্সাম্পল দিলেন একটা বই থেকে, ঠিক আছে? তো ইন দ্যাট টাইম আপনার কিন্তু কি হবে, অটোমেটিক্যালি আপনার মানে কি বলে এটাকে যে আত্মবিশ্বাস, সাহস, হ্যাঁ, হুম, কনফিডেন্স অটোমেটিক্যালি কিন্তু বেড়ে যায়। অ্যান্ড আপনি যখন বই পড়বেন তখন আপনার কাছে মনে হবে যে না, এটা ইজি টু ডিল, ঠিক আছে? আপনি বই পড়ে মানে ওইটা রিলেটেড যে জিনিসগুলো সেই জায়গায় আপনি কনফিডেন্স পাবেন। আপনি কিন্তু বই পড়ে খুন করার কনফিডেন্স পাবেন না। বই না পড়ে সেটা তো না। বই হ্যাঁ, বই পড়ে মিটিং বলেন, মানুষের সাথে কমিউনিকেশন বলেন, তারপরে মানুষের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং বলেন, এগুলোই কিন্তু আপনার কি ডেভেলপ হবে। আপনার এই জায়গায় কিন্তু আপনার কনফিডেন্স পাবে। সো আমি মনে করি যে হ্যাঁ, একটা ভদ্র সমাজে চলতে গেলে অবভিয়াসলি আপনার বই পড়তে হবে। অ্যান্ড বই পড়া ছাড়া কোনো বিকল্প নেই। আমার একটা মানে হয়তোবা অন্য মানুষ বলেছে উক্তিটা, বাট আমিও বলি সবসময়, বই পড়ুন, হুম, জীবন উত্তম। দ্যাটস ট্রু, দ্যাটস ট্রু, দ্যাটস ট্রু। লাইক আরেকটা জিনিস হলো কি, ধরেন ২ জন ব্যক্তি, যে একজন রেগুলারলি বই পড়ে, ও বিভিন্ন কিছু নিয়ে শিখতেছে, ডেইলি বই পড়তেছে, এক্সপ্লোর করতেছে। আরেকজন হইলো ও তেমন একটা বই-টই পড়ে না। ও জাস্ট খালি রিলস-টিলস দেখে। সো এদের ২ জনের মধ্যে চিন্তা শক্তি ডিফারেনশিয়েটটা কিরকম হবে? লাইক এর যে বই পড়ে তার চিন্তা শক্তি কিরকম হবে? আর যে বই পড়ে না তার চিন্তা ভাবনা কিরকম? মানে তফাৎটা কি ২ জনের ভিতরে? হিউজ ডিফারেন্ট হবে, আকাশ পাতাল ডিফারেন্ট একদম। ওকে। কেন? কারণ ওই যে আমি আবার, কারণ যে রিলস হুম, হুম। দেখে সে মাত্র 30 সেকেন্ডের একটা জিনিস শিখতে পারলো, আর যে বই পড়লো সে 30 বছরের জিনিস জানতে পারলো। না, না, এটা অবশ্যই, অবশ্যই, অবশ্যই। লাইক আমি যদি টপ 1% এর কথা বলি, লাইক এলিট ক্লাস লোক, লাইক মিলেনিয়ার, বিলিয়নিয়ার, ধরলাম বিলিয়নিয়ার, যারা মাল্টি বিলিয়নিয়ার ধরি, যারা টপ 1%, মানে টপ 001% যারা আছে, তাদের ভিতরে একটা জিনিস খেয়াল করছি, ওরা অনেক বেশি বই পড়ে। লাইক বিল গেটস এর কথা বললে, বিল গেটস এ বলা হয় যে প্রতি একটা উইকে একটা করে বই শেষ করে। ওয়ারেন বাফেটের প্রায় ওয়ার্কের 60 না 70% শুধু বই পড়ে কাটায়। মানে বলা হয়েছে রিসার্চে কিছু কিছু জায়গায় এরকম বলা হয়েছে। সো এইরকম যদি টপ 1%দের দেখেন, এলিট ক্লাসদের, তাদের ভিতরে বই পড়া অনেক বেশি বই পড়ে। লাইক অ্যালন মার্কস কিন্তু
ওর যে স্পেস এক্স মেক করা হয়েছে, অনেকে বলে মানে এইভাবে বলা হয় যে ও শুধু বই পড়ছে, পইরা আজকে স্পেস এক্স বানাইছে। অনেক বই পড়ে, লাইক বলা হয় যে খুবই মারাত্মক বই পড়ে। এখন আমার কথাটা হচ্ছে যে ওনারা এত বড় বড় বিজনেসম্যান, এত বিজি থাকে, তার মধ্যেও যদি বিল গেটস এক সপ্তাহে যদি একটা বই শেষ করতে পারে, আমি আপনি কি মানে এত কি বিজি? রিলস দেখায় বিজি। আমাদের মতন যদি That's ওরাও true. রিলস দেখতো তাহলে আর ওর নাম বিল গেটস হইতো না।